নবী আপনার কি মনে আছে আপনি যখন 8 বছর বয়স গো নবী, মক্কার ভূখণ্ডে আপনি চাচার বাসায় থাকতেন, আপনার মাও নাই দাদাও নাই গো নবী। মক্কায় একটা মেলা বসতো, ওই মেলাটার নাম হলো আমরুজ আর তামরুজ। তাই ওই মেলার মধ্যে দুনিয়ার সব রাজা বাদশারা যাইতো। মক্কার মধ্যে তারা সাদা কাপড় উলঙ্গ হইয়া অনেকেই তওয়াফ করতো জাহিলিয়া। নবী আপনি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন গো, ওই মেলার মধ্যে সব মানুষগুলা বাচ্চাগুলা বাবার কোলে উঠিয়া যাইত। ও নবী আপনি মেলার এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় আপনার বাবার মুখখানা খুঁজতেন, আপনার মায়ের মুখখানা খুঁজতেন গো নবী। আপনি মক্কা কোথাও বাবার মুখটা পাইতেন না। আমি যেই ডাক্তারের বাসায় খাবার খাইছি, রেস্ট লইছি, ওই ডাক্তার আমারে বলে হুজুর এটা আমার বাবার ব্যবসা। আমি আমার বাবার ইস্তালাভিষিক্ত হয়ে আমিও ডাক্তারি সুন্দর ট্রেনিং দিয়ে আমি আমার বাবার জায়গাটায় বসছি। হুজুর আমার বাবার চেম্বার বাজারের মধ্যে ছিল, এই জায়গাটা আমি নতুন করে সাজিয়েছি। ও বাজান তখন আমার মনে পড়ে গেল, এই ডাক্তারের মনের মধ্যে মাঝে মাঝে উত্তোলন হয়, যখন তার বাবার মৃত্যুবার্ষিকী আসে তখন বাবার কথাটা মনে পড়িয়া যায়। আমার বাবার প্রতিষ্ঠানে আমি বসছি, হয়তো আমার প্রতিষ্ঠানে আমার ছেলেও বসবে। আমার বিশ্বনবী বললেন ওমর রে, এই বছর ফিরে যেতে হবে, আগামী বছর আমাদেরকে আসতে বলেছে। এই বেঈমান গুলা এটার মধ্যে খায়ের আছে রে ওমর, অবশ্যই এর মধ্যে খায়ের ও বরকত আছে। আমি বিশ্বনবী বলছি এই বছর উমরা করতে দিবে না, আমরা যাব না। কিন্তু ওমর রে মনের মধ্যে দুঃখ নিস না রে ওমর। ওমর বলে হুজুর আমার 181টা দোকান মক্কায় রয়েছে, আমার দোকানগুলো আবু জেহেলের বাহিনী ভাড়া দিয়ে খায়, এমনকি আমার জায়গা তারা ভাড়া দিয়ে খায়। আমাদের মক্কায় ঢুকতে দিবে না, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেওয়া যেতে পারে না, পারে না, পারে না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হ্যাসাক লাইটটা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলতেছে চলতেছে চলতেছে। এ যুবক ভাইরা রে, যাইতে 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 1 কিলোমিটার 2 কিলোমিটার যায় নাই, 13 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে। যাইতে যাইতে যায় দেখে ফজরের কিছু সময় আগে একটা তাঁবুর মধ্যে একটা মহিলা তাঁবুর মধ্যে বসে আছে। তাঁবুটার মাঝখান দিয়ে মাঝে মাঝে কিছু ছিদ্র দেখা যায়, এই ছিদ্রর ভিতর দিয়ে দেখা যায় একটা মহিলা তার রানের উপরে 2টা বাচ্চারে শোয়াইয়া সামনে চুলার মধ্যে একটা ডেক্সির মধ্যে পানি দিয়া কি যেন জাল দিচ্ছে, পানিগুলা ভাব উঠতেছে। ওমর বুঝে ফেললেন এই মহিলাই শুধু আছে, কোনো পুরুষ নাই। হযরত ওমর ছিদ্র দিয়া দেখতেছে, বাচ্চা 2টা বারবার বলতেছে মা গো আর কত অপেক্ষা করব মা, খাবার কি হবে না গো মা, খাবার কি দিবা না। ওমর তার কুলিরে খাদেম রে বলতেছে এই দায়িত্ব তোর না আমার। নিজের মধ্যে মাথায় করে বাজান খাদ্যদ্রব্য নিয়ে যখন ওই তাঁবুর কাছে গেছে, আস্তে করে বাজান তখন বেজে গেছে বেলা 6:30। তাঁবুর ভিতরে খাদ্যদ্রব্য দিয়ে মহিলাকে বলতেছে আম্মি যান আপনি কিছু খাবার পাকান,
আমি আপনার বাচ্চা দুটারে আদর করে এরা এতিম। আমি জানতাম সাফাই নবাবগঞ্জ লোকে কিছু স্ক্রিপ্ট ঢিলা আছে কিছু লোকের, এ যে হেনায় পড়ছে এটা আমি জানতাম না। কি অবস্থা তাই দেখেন, এমনি মানুষের মন মানুষ খারাপ হয়, এটা ডিস্টার্ব করে কি দেখেন কেন চেয়ারম্যান এগুলো নাম লিখে রেখেন। আমি আপনার কথা ঢাকাই যে কম আমার শ্বশুর বল, আল্লাহ হেফাজত করেন দুর্গ না। আমি ও কিন্তু ওয়াজে বহে নাই, ও হাতে পিছনে হাত দিয়া মাতবারের মতো গেলে ওখানে জানি কি কই আবার গেছে গা। আর কপালে ওয়াজ নাই তো, যারা ওয়াজে ডিস্টার্ব করে মনে রাখবেন এগুলো ওয়াজ শোনে না। কথা কন না কেন? ওয়াজের কমিটির কিছু যুবক আছে, কিছু মাতবার আছে, ওরা ওয়াজ শোনে না। ওই দূরে বয়ে বয়ে বিড়ি টানে আর দেখে বক্তা কি কইছে, আমার দলের বিরুদ্ধে আবার বাস দিয়েছে নি, আবার আমার উপরে ঠাডা ফেলাইছিনি। আমি তো সুদ খাই, সুদের বিরুদ্ধে আবার ওয়াজ করছেনি। আমি তো আবার গাঞ্জা খাই, গাঞ্জার বিরুদ্ধে কইছিনি। কালকে আবার এইটারে নিয়ে সমালোচনা করবে, সভাপতির বাস দেবে। যেমন বক্তায় আনছো আমার খাওয়ানটা বন্ধ করে দিছে। মিয়া ওয়াজ করতে দাও, যখন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে তাকান এদিকে। এই জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে। এবার রেডি হন। ওমর খাবারটা তুলে দিলেন, মহিলা অতি দ্রুত খাবারটা রুটিটা বেলে ঘি দিয়া পরাটা ভেজে বাচ্চা দুটার অতি দ্রুত খাবার গালে দিয়া ওমর বলে, মাগো আমি এটা কাজ করি কি, ওরা তো অনেকদিন বাবার হাতের খায় না, মা আমি আপনার ছেলের মতো, আপনার বাচ্চা দুটার আমার দেন, আমি একটু নিজের হাতে খাবার খাওয়াই দিই। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। আল্লাহ তোমার কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলছে, জীবনে তাদের হার্টের রোগে কোনোদিন ভোগাবা না, হার্টের রোগ দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে নিবা না, বেঈমান করে কোনোদিন নিবা না। আল্লাহ তাকান এদিকে। এতিমদের কষ্ট দূর করার জন্য আমার এতিম নবী আসছিলেন, ঠিক না বেটি? বাচ্চা দুটারে রানের উপরে বসাইয়া ছোট্ট ছোট্ট করে খাবার গুলারে হালুয়া দিয়া বাচ্চা দুটারে দেয়, এক একটু টুকরা গালে রুটি দেয় আর এক একটা চুমা দেয়। খলিফাতুল মুসলিমিন, যে হলো পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার জান্নাতি। বুঝছি আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আমি আমার এই 25 বছর ওয়াজের জীবনে প্রথম আসলাম, আলহামদুলিল্লাহ বলেন। বুক ভরা আশা নিয়ে আসছিলাম। গতকালকে প্রোগ্রাম শেষ করছি সিরাজগঞ্জ, ওখান থেকে রাত্রে চলে এসছি আপনাদের রাজশাহী থেকে সারাটা দিন সফর করে আস্তে আস্তে করে আসলাম আপনাদের এই শিবগঞ্জ। কিন্তু আমার মন কেন যেন বলে শিবগঞ্জ আমি আসছি, কিন্তু আপনাদের এই দৃশ্য উপস্থিতি দেখে এই বৃষ্টির মধ্যে আমার বুকটা ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো? শুধু আমার দিকে তাকায় থাকবেন, যতটুকু সময় আলোচনা চলবে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বৃষ্টি যদি এর চাইতে বেশিও হয় যাবেন না তো? আমি যখন চলে আসছি আপনারা যাবেন না, কারণ আমি মুসাফির মানুষ, আমার দোয়াটা আল্লাহ কবুল করবেন। অন্তত এখানে যদি আমি না এসে জেমস আসতো, সাথী বাসার থেকে ঠিকই নিয়ে আসতেন, ঠিক না ঠিক? অথবা ছাতা যদি বাসায় না থাকতো, আপনাকে এই কনসার্ট বাজার থেকে পলিথিন কিনা মাথায় দিয়ে দাঁড়াই থাকতেন। আস্তে কথা কইলে লুল হয়ে মরবা। জোরে কহ। যেই বুড়া জীবনও কোনোদিন ওয়াজের মাঠে আসে নাই, ওই বুড়াটাও নায়িকা মমতাজ আসলে নাই পড়তো। এই কথা কান না কেন? এরা যদি নাজায়েজ কাজে উদ্বুদ্ধ হয়, এরা কোরআনের প্রেমিক হিসেবে জায়েজ কাজে বৃষ্টির মধ্যে বুটে বসে আছে।
এই যে দুলাভাইরা বসে পড়েন, আহেন আহেন এদিকে আহেন, আইসে আপনাকে এলাকায় আহেন না, কবরে আপনার ভালো বিষটা দেবে না, দেওয়ার পরে মগা খারাই দিছে, দেখেন অবস্থা। এ ভাই এনে বহ না রে ভাই, গোপালগঞ্জের থেকে এত কষ্ট করে আসলাম, মানে প্রধানমন্ত্রী এলাকার মানুষ আমি, আর ভাই আমার দেখার জন্য তো আসার দরকার। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি যে আসতে পেরেছি এটাও তো আল্লাহ পাকের শুকর। কথা ঠিক না বে ঠিক? বলেন তো আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তোমার পাগলগুলো যারা বৃষ্টির পানি পড়তেছে, টপ টপ করে পড়তেছে, এর মধ্যে বসে আছে, আল্লাহ এদের কবরটাকে তো তুমি জান্নাতের ফুলের বাগান বানায় দিও। আল্লাহ কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে কত মানুষ শুয়ে আছে, যারা এখানে আমার সামনে বসে আছে বৃষ্টির মধ্যে ভিজতেছে, কারো জনম দক্ষিণী মা হয়তো এখানে শুয়ে আছে, কারো বাবা এখানে শুয়ে আছে। আল্লাহ সবই তোমার ইচ্ছা। এটা মাহফিল কমিটি ভাবেও না আরো 2 দিন মাহফিল হয়ে গেছে যে লাস্টের দিনে বৃষ্টি হবে। তুমি যেটা ভালো মনে করছো সেটাই করেছো। মাহফিল কমিটি কোনো দিক দিয়ে ত্রুটি করে নাই, তাহলে এর মধ্যে অবশ্যই ভালাই আছে, ঠিক না বে ঠিক? ভালাই আছে না নাই? ভালাই অবশ্যই আছে, আমার বিশ্বাস হয় অবশ্যই ভালাই আছে। এই আমার বিশ্বনবী যখন ফাতেহ মক্কা বিজয় করবেন, প্রথম যেই বছর আমার নবী মক্কায় ঢুকলেন, 10,000 সাহাবী নিয়ে যখন মারহাবা, নবী যখন ঢুকলেন ওই বছর কিন্তু উমরা করতে পারেন নাই। প্রথম যে বছর ঢুকে ওই বছর উমরা করতে পারেন নাই আমার নবী, কারণ মক্কার বেঈমানগুলা বাধা দিল, এই মুহাম্মদ তুমি আমাদের মক্কায় ঢুকতে পারবে না। বিশ্বনবী একটা আওয়াজও করলেন না। এখানে ওমরের মতো বাহাদুর দাঁড়িয়েছে, যেই ওমরকে শয়তান দেখলে ওই রাস্তা দিয়ে চলে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শয়তান ওমরকে দেখলে ওই রাস্তা দিয়ে জীবনও হাঁটতো না। জীবনে কোনো সাহাবা একরাম শয়তানকে জাপটি ধরে বিশ্বনবীর কাছে নিয়ে যেতে পারে নাই। অনলি ওয়ান একজন খলিফাতুল মুসলিমিন শয়তানকে ধরে বিশ্বনবীর কাছে বাইন্ধে লয়ে গেছে, তার নাম হযরত ওমর। তো ইন দ্য মিন টাইমে হযরত আমর, আল্লাহ বিশ্বনবীর ডাইন পাশে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আপনার বাবার দেশ, আপনার দাদার দেশ, আপনার বাবার দেশ, আপনার চাচার দেশ, এবং বরঞ্চ এই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, আমরা ভাড়াটিয়া হিসেবে আসিনি। ওরা আমাদের মক্কায় ঢুকতে দিবে না, কারণটা কি? এটা মেনে নেওয়া যায় না। আমরা ডাইরেক্ট ঢুকবো, উমরা করে বিদায় নিব। আরো জোরে বলেন তো দেখি। যখন আমার নবী বললেন, ওমর রে ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, এই মুসলমানের সন্তান ডিস্টার্ব করা যাবে না, বৃষ্টি চলে গেছে, লোক আসবে ইনশাল্লাহ, বলেন মারহাবা, বলেন। চেয়ারম্যান আসছে, প্রধান অতিথি আসবে, সভাপতি আছে, প্রধান বক্তা আছে। আমার আল্লাহ দেখতেছেন আমার বান্দারা কষ্ট করে আসছে, লোক বেশি কম এটা আল্লাহ পাকের হাত। কথা ঠিক না ঠিক? হয়তো বৃষ্টির মধ্যে অনেকে মনে মনে ভাবতেছে ওয়াজ হবে না, বক্তা আসবে না, সভাপতিরা দাওয়াত দেয় নাই, মনে হয় আসবে না, কিন্তু আমরা সবাই উপস্থিত, আমার আল্লাহ দেখতেছে। কেউ না দেখলেও কে দেখে? জোরে বলেন। আমার দিক তাকাবেন, এখন দিলটা নরম করবেন। আমার নবী, বিশ্ব নবী, মানবতার শান্তির দূত, শারে ইসলাম, শরিয়ত প্রণেতা যাকে বলা হয়েছে, যাকে বানাইবার আগে আমার আল্লাহ সারা দুনিয়ার মাখলুককে এক জায়গায় করে বলেছিলেন, এই আমি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানাইতেছি, যেই মহামানবকে বানাবার কারণে সারা দুনিয়া আমি বানিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন তো দি। কারেন্ট আসছে, বৃষ্টিও গেছে, এখন আমাদের পরিবেশটা অনেক সুন্দর। মারহাবা বলেন। যারা দাঁড়ায় আছেন, এই যে দাদা ভাইরা বসেন না, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, কেউ চাকরি না হলে তো হবে। এই লম্বা বেটা প্যানের মধ্যে হাত দিয়ে মগাটা খারাই দিয়েছে, কেন বাদাইমার মতো চাই দিয়েছে, দেখেন অবস্থা। বাদাইমারে মনে করে আমি দেখি না। এই যে আল্লাহর ওলিরা বহেন, বয়া পড়েন না, কামে লেগে যাবে। আরে তোর চাকরি হবে ইনশাল্লাহ, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, আমি মুসাফির বলে গেলাম। তোর শরীরে কোনো অশান্তি থাকবে না, রোগ থাকবে না ইনশাল্লাহ। মুসাফিরের দোয়া লো, আল্লাহ কবুল করেন। সরকার আমিন। তালবে আলিম বাবাজিরা যারা দাঁড়ায় আছো, ভিতরে ঢুকে পড়ো বাবা, আসো
আসো সোনা পাখিরা, কোরআনের পাখিরা আসো, তোমরা সামনে বসে পড়ো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের জীবনটা সুন্দর করে দেন। আল্লাহ আপনি যখন বৃষ্টিটা থামাই দিয়েছেন, আল্লাহর পাগলরা যারা এখানে সেখানে বসে আছে তাদেরকে সহি সালামতে আমার সামনে আসার তৌফিক দান করেন। আমি সবার উপস্থিতি কামনা করছি, যেরকম মারহাবা। শুধু আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী ওমরকে বললেন, ওমর রে, সব জায়গায় মাথা গরম করা যাবে না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আরে ভাই, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায়, এখন আপনাকেও এই কনসার্ট বাজারে বইয়া বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে আপনি টিকে থাকতে পারবেন? আপনারা গরম ডিম দিব, গরম ডিম, কতক্ষণ না কেন? আমার নবী বললেন, ওমর রে, আমি যদিও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কিন্তু এখন ক্ষমতায় হলো আবু জেহেল, উতবা সাহেবা, কথা ঠিক না ঠিক? এখন যদি আমি এদের বিরুদ্ধে কথা না বলে, কথা বলে যদি আমি মক্কায় ঢুকি, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন না কেন? অতএব মক্কায় ঢুকবো না। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, কথাটা কার? এ জোরে কোন, হাত দুটা উঁচা করে জোরে কোন তো কথাগুলো কার? এ দেন আল্লাহরে জোরে একটা ডাক দেন, আল্লাহরে দেন জোরে একটা ডাক দেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ আপনি দেখেন, এই বৃষ্টির ভিতরে আপনাকে ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার নবী বললেন, ওমর বেশি বুঝো না, মাথা গরম করা যাবে না, এখন ক্ষমতায় আমি নবী না, ঠিক না ঠিক? বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমার বিশ্ব নবী বললেন, ওমর রে, এই বছর ফিরে যেতে হবে, আগামী বছর আমাদেরকে আসতে বলেছে। এই বেঈমান গুলাইটার মধ্যে খায়ের আছে রে ওমর, অবশ্যই এর মধ্যে খায়ের ও বরকত আছে। আমি বিশ্ব নবী বলছি, এই বছর উমরা করতে দিবে না, আমরা যাব না। কিন্তু ওমর রে, মনের মধ্যে দুঃখ নিস না রে ওমর। ওমর বলে, হুজুর, আমার 181টা দোকান মক্কায় রয়েছে, আমার দোকানগুলো আবু জেহেলের বাহিনী ভাড়া দিয়ে খায়, এমনকি আমার জায়গা তারা ভাড়া দিয়ে খায়, আমাদের মক্কায় ঢুকতে দিবে না, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেওয়া যেতে পারে না, পারে না, পারে না। নবী বলেন, মাথা গরম করিস না ওমর, এই জন্যই তুই তো খাত্তাবের বেটা, জোরকার মারহাবা, এই জন্যই তো তুই শয়তানরে বাইন্দা আমার কাছে নিয়ে আসতে পারছিস। ভাই ছাতা লাগবে না, যাও হইছে মারহাবা গো। হ্যাঁ, চেয়ারম্যান কইছে পানি পড়ে না। ইনশাল্লাহ বলেন, আমার ভাই আইসা গেছে, সভাপতি আছে, হোন্ডা বন্ধ করে থুয়ে দেন, যারা আসার আইব, বেডর বেডর করম যাইব না মিয়া, এমনি মনটা খারাপ, এত কষ্ট করে আইছি, আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ, এমনি মাথাটা গরম তো। দেন না, আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে 7 তারিখ ইলেকশন হবে, হইছে, কথা কন না কেন? মন্ত্রী পরিষদে হইছে, আপনাকে শুনলাম এমপি সাহেব বলে এমপি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অতএব এখানে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর পাগল যারা আসছে, এরাই আসলে আল্লাহর ওলি, কথা কন না কেন? এদেরকে যদি চেয়ারম্যান 500 করে টাকাও দিত, যতটুকু ভাড়া দিলাম আহিস আইতো না। এই সভাপতি যদি 1 কোটলা বিরিয়ানিও দিত, তাও আইতো না। একমাত্র কোরআনে তাফসিরে তাদেরকে বাধা দিয়ে, বৃষ্টিতে বাধা দিয়ে রাখতে পারে নাই। তাহলে বোঝা গেল, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ নবী প্রেমিকদের দেশ। এই দেশে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। আসাদ নূরের মতো একটা বেজরমা, যে আমার নবীর চরিত্রহীনকে গালি দেয়, এই বেজরমা, তুই পারলে বাংলাদেশে আস না, কতক্ষণ না কেন? এই চাপাই নবাবগঞ্জের পোলা, আমি দেখবো, আমি গোপালগঞ্জের ছেলে, তুমি চাপাই নবাবগঞ্জের ছেলে, এই শিবগঞ্জের ছেলে বলে একটা আওয়াজ দিবা। বিশ্বনবীর চরিত্র যদি কেউ কথা বলে, ও যত বড় নেতা হোক, ওর জায়গায় লুলা বানায় ফেলাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? বৃষ্টির মধ্যে আল্লাহকে 2 হাত উঁচু করে দেখায় দাও। ইসলামের দুশমনরা, ইসলামের দুশমনরা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের দুশমনরা। হইছে 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 ভাই, হইছে, রাখ রাখ, হইছে। আমি বুঝছি তুই শরীফুল, শরীফুল না, শরীফা না, মারাবা খান। আরে ভাই, কি যে শুরু হইছে, একটু আগে লেডিস আসছিল, হ্যাঁ জন্ডিস হয়ে গেছে,
খালি মনে মনে কইলেই বলে অটো হয়ে জায়গা কোন তামসার মধ্যে এখন বর্তমান পড়ছি, যাক তারপর আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। এই দেন বৃষ্টিতে অটো একটু আগে আসছিল এখন নাই অটো, তো সবই অটো। একটু আগে শরীফুল আসছিল এখন শরীফা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়? হয়, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ দেখো তোমার আল্লাহু আকবার বই আওয়াজ দিছে আল্লাহ। আল্লাহ এদের কণ্ঠগুলাকে হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। আল্লাহ এরা তোমার কোরআনের প্রেমিক। তাকান এদিকে, এখন মাহফিলটা যে কয়জন লোক হয়েছে আমি খুশি আলহামদুলিল্লাহ বলেন। একটা লোকের চোখ দিয়ে যদি আজকে পানি পড়ে, একটা লোকের চোখের পানির ওসিলায় প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ ভালো করে দিবে। বাজান কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? আমি 12 বছর বয়সে মা হারাইছি, আপনারা জানেন। আমার জনম দুঃখিনী মা। ওই যে আমার এক ভাই বলে ফেলছে আমি 7 বছরে। হাসলেন কেন কথাটা বলে? সত্য কথা বলে হাসতে হয় না। যে কথাটা আপনি বলছেন 7 বছর বয়সে আপনার কান্দা উচিত। আমি ইলিয়াস রহমান জেহাদি এই 25 বছর ওয়াজ করি। এই 25 বছরের জিন্দেগিতে পৃথিবীর যে প্রান্তে গেছি আমি খুঁজছি, দেখি আমার মায়ের মতো একটা চেহারার কোনো মা পাই কিনা। আজও পর্যন্ত পাইনি। আমি যখন লন্ডন 2013 সালে যাই, ধলা কালো লন্ডনে এমন কোনো জাতি নেই লন্ডনে বাস করে না, কারণ শান্তিপ্রিয় দেশ। কানাডা আর লন্ডন পৃথিবীতে 2টা দেশ হলো শান্তিপ্রিয় দেশ। এই দেশের সব দেশের মানুষ বসবাস করতে পারে এবং নাগরিকত্ব দেয়। বাজান লন্ডনে যাইবার পরে আমি লন্ডনের ব্রাইটন শহরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখি আমার মায়ের চেহারার মতো কোনো একটা মা পাওয়া যায় নাকি? পাই নাই, আমি পাইনি। পৃথিবীতে মা এমন একটা শব্দ, একবার চলে গেলে এই চেহারাটা আর কোনোদিন পাওয়া যায়। এটা আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু। এখন দিলটা নরম করে কাঁদবেন। এই বৃষ্টি দেশের ভিতরে ভালাই আছে, ঠিক না বেঠিক? যেরকম তার জ্বলন্ত প্রমাণ দলিল হলো ফাতে মক্কা। এই তোমার এই পলিথিনটা সরাও, এখন নিচে নামাও, নিচে নামায় দাও। বৃষ্টি নাই বেড়া, নামাও। তুই এইভাবে না, তুই এমনি ফেলাই রাখ, সেটির উপর ফেলাই রাখ, বাসটা চড়া। বাইরে আমার দেখতে পারতেছে না, নিচে নামাই দাও, সেটির উপর রেখে দাও। তোমরা দুজন নিচে বসো, নিচে বয়ে আল্লাহর ওলি নিচে বয়, ঠিক আছে? ভাইরা অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে, 2টা বাচ্চা আমার দিকে উকি মেরে দেখতেছে, আমার দেখতে পারতেছে না। এবার বলেন, আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? কলিজার দাদা ভাইরা আছে? এই মানুষটা বললেন, ওমর মাথা গরম করা যাবে না, ক্ষমতা এখন আমরা না, চল যাই। ওমর তো দেখেন, এদিক তাকান। আরে মিয়া, ওমরের জিন্দিগি যারা পড়ছেন, ওমরের জিন্দিগি যারা পড়ছেন তারা জানেন। আগেতে ছিল মেট্রিকে ছিল, এইচএসসিতে ছিল, এখন তো এই সমস্ত ইতিহাস নাই। কথা বলেন না কেন? ওমর এমন একজন বাহাদুর ছিলেন, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। আল্লাহ ওমরের ভিতরে এমন একটা রোদ দিয়েছিলেন, আর ওমরের সামনে আমার আল্লাহ 23টা কোরআনের আয়াত নাযিল করেছেন। মারহাবা বললেন না? এই ওমর এমন শাসক ছিল ওমরের, আমার নবী নিজে ওমরকে টার্গেট করে বলতেছে, আমি হাদিস কেন পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর। আমার উম্মতের সবচেয়ে দয়ার ভান্ডার হলো আমার আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আর আমার ওমর হলো পৃথিবীতে সবচাইতে শাসনের দিক দিয়া, করার দিক দিয়া, সর্বগুণে গুণান্বিতর দিক দিয়া আমার ওমর আমার কাছে দামি। এই জন্য আমার পরে যদি কেউ নবী হইতো আমার ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? তো এই ওমর একদিনকে সকালবেলা বিবিরে বলতেছে, আজকে একটু দূরে যাব, টর্চলাইটটা চার্জ দিয়ে রাখবো। যদি বলেন ওই জামানায় টর্চলাইট চার্জ দিত কেমনে? আল্লাহু আকবার। ওই জামানায় পাথরের ব্যাটারি ছিল। আমি দেখছি তুরস্কের ইস্তাম্বুলে, তুরস্কের জাদুঘর ইস্তাম্বুলে আমি গুনাহগার দেখেছি। তুরস্কের জাদুঘরে ওই জামানায় কি ব্যাটারি ব্যবহার করতো সাহাবায়ে কেরাম। এমন পাথর আল্লাহ দান করেছিলেন, ওই পাথরগুলা
রৌদ্রের মধ্যে দিলে গরম হইতো, তাদের প্রযুক্তি ছিল আলাদা। এক পাথরে আর এক পাথরে এইভাবে ঘষা দিলে আগুন জ্বলতো। এইটা কুপ্পির মধ্যে দিয়া টর্চ লাইটের মতো বানাইয়া সাহাবা একরাম রাস্তায় রাস্তায় ঘুরতেন। আরো সহজ করে দেই, আজ থেকে 20, 25, 30 বছর আগে যখন ইলেকট্রিসিটি ছিল না, বাংলাদেশে 30-35 বছর আগে যখন এই শিবগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না, প্রত্যেকটা বাজারে বাজারের সামনে এবং খালে বিলে যখন আপনারা মাছ মারতে যাইতেন, বড় বড় পাম্পের হেজাক লাইট ছিল। এ চাচা কথা চুপ চুপ করে আর গোপালবারের মতো বয়ে রয়েছে মিয়া। চাষির লোক যখন গ্যাঞ্জাম করে 1 সপ্তাহ বুড়া চড়ে না, বুড়ি পাম দিল বুড়াটা খায় না। না কথা কইয়েন মিয়া, 2 দিন পরে 3 দিন মরে যাবে গা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওয়াজে আইছেন, আল্লাহরে কিছু কইয়া যান যে আল্লাহ বৃষ্টি তুমি দিছো, মাফও তুমি করে দিবা। তুমি চাই দাও আল্লাহ সামিয়ানা ভিজা বৃষ্টির পানি যেন টপ টপ করে পড়ে। আল্লাহ আমরাও তোমার কোরআনের প্রেমিক হইয়া তোমার এখানে বসছি ভিজার উপরে, কবরে তোমার সুন্দর একটা ব্যবস্থা কেউ দিবে না, এমন 3 খান টিস্যু পেপারের সাথে পাতলা পাতলা 3টা কাপড় দিয়া ওই মাটির নিচে রাইখে আসবে গাইরা। আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে খুশা থুয়ে আসবে, এটাও কয় খুশা, কয় জাতা দিয়ে থুইব। কথা কন না কেন? কথা জোরে খ। মুসলমানের পোলা, তোমার আমার এখন 3 খান টিস্যু পেপার দিয়া আরে রাইখে আসবে রে। আমি আমার মায়ের রাইখে আইছি, আমি আমার দাদারে রাখছি, আমারও এইভাবে রাখবে, এই চেয়ারম্যানরা এইভাবে রাখবে, প্রধানমন্ত্রীর বাপ শেখ মুজিবুর রহমান এইভাবে রাখছে। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। জিয়াউর রহমানরা এইভাবে রাখছে, এই যে আপনাকে চাচা ইরশাদ ওনারও ওইভাবে রাখছে, নারাক ফিরে রাখছে। জিল্লুর রহমানের জানা যায় আমি গেছি মিয়া। এই জিল্লুর রহমান বাংলাদেশের ক্ষমতা থাকাকালীন মারা গেছে, তারও এরকম 3 খান টিস্যু পেপারের মতো সাদা কাপড় দিছে। বাহাদুরি করে কোনো লাভ নাই মিয়া। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক, তুমি গুড়ার ডিম। কথা কর না কেন? আমার বলতে কোনো শব্দ নাই, আমার বলতে 2টা জিনিস। কয়টা? জোরে কর। আল্লাহ কোরআনে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 2টার মধ্যে একটা হলো তোমার নেক আমল, যেটা সাথে যাবে। কথা বল না কেন? 2 নম্বরে তোমার বদ আমল, যেটাও তোমার সাথে যাবে। আর যা কিছু দেয় তোমার বউ, যদি তোমার যৌবন থাকে, চেয়ারম্যানের বউ যদি যৌবন থাকে, বেটা মরার 3 মাস পরেই কবরের মাটিটাও হুগাইব না, চিন্তা করবো অন্যটা। কথা বল না কেন? আমার বউ ওই চিন্তা করবো। কথা ক, জোরে ক, আরো জোরে। আসতে কইলে লুল হয়ে মরবা। কিসের আবার আমার বেটা? আমার 2টা জিনিস, নেকামল আর বদামল। এই 2টা লয়ে যাইতে পারলে আলহামদুলিল্লাহ, জোরে কর মারহাবা। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। টাকা ওই দিকে। অমর বউরে বলতেছে, বউ এদিকে আয়। কি টর্চ লাইটটা চার্জ আছে তো? ওই যে হেজাক, বুঝো নাই? কয় আছে, তেল মোবিল ভরে থুয়ে দিছি, তুমি গেলি। বাজান এবার আমার দিকে তাকান। দারে কুতনির মধ্যে আসছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হেজাক লাইটটা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলতাছে। যুবক ভাইরা রে, যাইতে 1 কিলোমিটার 2 কিলোমিটার যায় নাই, 13 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে। যাইতে যায় দেখে ফজরের কিছু সময় আগে একটা তাঁবুর মধ্যে একটা মহিলা তাঁবুর মধ্যে বসে আছে। তাঁবুটার মাঝখান দিয়ে মাঝে মাঝে কিছু ছিদ্র দেখা যায়। এই ছিদ্রর ভিতর দিয়ে দেখা যায় একটা মহিলা তার রানের উপরে 2টা বাচ্চারে শোয়াইয়া, সামনে চুলার মধ্যে একটা ডেক্সির মধ্যে পানি দিয়া কি জানো জাল দিচ্ছে, পানিগুলা ভাব উঠতেছে। ওমর বুঝে ফেললেন এই মহিলাই শুধু আছে, কোনো পুরুষ নাই। হযরত ওমর ছিদ্র দিয়া দেখতেছে, বাচ্চা 2টা বারবার বলতেছে, মা গো আর কত অপেক্ষা করব মা,
খাবার কি হবে না গো মা, খাবার কি দিবা না? মা বলে একটু পরেই দেবো বাবা, একটু সবর কর, তোরা দেখোস না তোরা গরিব মানুষ, তোর বাপ যুদ্ধে যে মারা গেছে নবীর সাথে, খলিফাতুল মুসলিমিন ক্ষমতায় ওমর আসছে, ওমরও আমাদের খবর লয় না, কোনো এমপি মন্ত্রীরা আমাকে এই বস্তিতে আসে না, আমাদের কোনো খবর লয়ে কোনো খাবারও দেয় না। ওমর চিন্তা করলেন তাহলে আমার পদধূলি ওখানে পড়ে নাই, আমার কোনো এমপিও আসে নাই। তখন খাদ্যমন্ত্রী হলো হযরত ওসমান গনি। সুবহানাল্লাহ বলেন না? খালি মন্ত্রী কি আমাদের দেশে আছে? ওই জমানায় মন্ত্রী ছিল না? ওসমান গনি হলো খাদ্যমন্ত্রী, ত্রাণ মন্ত্রী মিয়া। হযরত আলী হলো আইন মন্ত্রী। তালহা ইবনে জুবাইর হইতেছে আপনার আমার পররাষ্ট্রমন্ত্রী। আল্লাহু আকবার করে বলা। সঙ্গে সঙ্গে বলতেছে ত্রাণ মন্ত্রীর সোয়াত হলে এখানে পড়ে নাই না? আস্তে করে তাবুর ভিতর থেকে ডাক দিছে, ঘরের মধ্যে কে আছেন গো মা? আপনি কে ডাকছেন বাবা? আমি একজন পথিক, আপনার ঘরে একটু পানি আছে, ওযু করে নামাজটা আদায় করতাম। মারহাবা বললেন না? আপনি পানি চাচ্ছেন, আমার ঘরে শুধু স্বল্প পানি আছে, দেখেন ওযু হলে আমার বাচ্চাগুলি পানির অনাহারে কষ্ট পাবে। ওমর এখান থেকে মাসলা তার বানানো যায়, পানি থাকার পরে অনেক সময় তায়াম্মুম করা যায় এই হাদিসের দ্বারা, যে আমি যদি পানিটা আপনাকে দিয়ে দেই আমার বাচ্চাগুলা পানির কষ্ট পাবে। আর এটা মরুভূমির এলাকা, পানি ছাড়া বাঁচা মুশকিল। কথা বলেন না কেন? এ তো বাংলাদেশ আর পাকিস্তানের ইন্ডিয়া না, নদীর মধ্যে নামলেই পানি পাওয়া যায়, টিউবওয়েল চাপ দিলে পানি পাওয়া যায়। সৌদি আরবে টিউবওয়েল চাপ দিলে কেরাসিন তেল পরে আর ওয়াকটেন পরে, ডিজেল পরে। কি মনে করলেন আপনি ওই দেশটা? ওমর বলতেছে মাগো ঠিক আছে আপনার পানি আপনার কাছে থাক, আমি তায়াম্মুম করে নামাজটা পড়ে নিই। যেরকম মারহাবা। মাগো আমি একটু জানতে চাই, আপনার বাচ্চা দুটো আপনার রানের উপরে বসে আছে, আপনি হাড়ির মধ্যে দেখলাম ভাব উঠতেছে, অবশ্যের মধ্যে খাদ্য কিছু আছে, আপনি এদেরকে হাড়িটা নামিয়ে কেন তাদের খাবারের ব্যবস্থা করছেন না? আমার জানতে প্রশ্ন হচ্ছে। আরবিতে বলে সালে মুকাদ্দারে জবাব, প্রশ্নের সাথে সাথে জবাবটা চেয়ে নেয়, আগের থেকে প্রশ্নর আগেই জবাবটা দিয়ে দেয়। যেরকম মারহাবা। ওমর জিজ্ঞেস করে আমি দেখতেছি আপনার ডেস্কের মধ্যে ভাব উঠতেছে, আপনি জাল দিচ্ছেন, আমি দীর্ঘ সময় দাঁড়ায় আছি। তখন মহিলা উত্তর দেয় সালে মুকাদ্দারে জবাব, আপনি শুনেন প্রশ্ন যে আপনি করলেন, আপনি আগেই যে বলছেন অনেক সময় দাঁড়িয়ে আছেন, আপনি বুঝতে পারেন নাই আমি আমার বাচ্চাদেরকে কি বলেছি? আপনি কি এই দেশের বাসিন্দা না? আমি বলেছি না ওমর ক্ষমতায়, আবু বকর যতদিন ক্ষমতায় ছিল প্রত্যেকটা মাসের রিলিফের মাল, পুরা মাসের খাবার আমার বাড়িতে নিজে দিয়ে যেত। ওমর হয়তো জানে না যে আমি আমার বাচ্চাগুলো অনেক কষ্টে আছি। বাজান এখন দিনটা নরম করবেন। এ দাদা ভাইরা বসে পড়ো, বসে পড়ো, নাহলে ওইখানে কিছু যে খাবার দাবার আছে কিনে নিয়ে বাইতে যাও, তোমাকে লাগবো না এখানে। এরপর হয়তো আর একজন এখন মুয়াজ্জিনি করতেছে খারায় খারায়। হ্যাঁ পুরা মাছ মারা আমার সাথে গলায় জোর বেশি বেড়া। ও বাবা হে এ তোমার কোনো জায়গা জান তুমি বয় নাই চান্দু, ওনার ওই দায়িত্ব দিছে চান্দুরে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। তাকান, এমনি আমার চেয়ারম্যান ভাইয়ের মনটা খারাপ, হে চাইছিল পুরা মাঠটা ভরবো, আইবো ঢাকার থেকে গোপালগঞ্জের ভোলা। সভাপতি ভাবছিল এত বড় একটা বক্তা আনতেছি, কিন্তু আমার মন বলে জানেন শোনেন, মানুষ বেশি হওয়ার ভিতরে কোনো কর্তৃত্ব নাই, একজন মানুষ হোক সেটা আমলি হোক, ঠিক না বেঠিক? হয়তো একটা মানুষের ওসিলে যখন কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, একটা মানুষের দোয়ার খাতিরে আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দিবেন। হয়তো আপনারা যেই উদ্দেশ্যে করছিলেন, হয়তো কবরস্থানের জায়গাটা আপনারা একটু সম্প্রচার করবেন, একটু আলহামদুলিল্লাহ কিছু ইনকাম হলে কবরের স্থানের জায়গাটা আপনারা খরিদ করতে পারবেন, টাকাটা ভরাট করতে পারবেন, টাকা দিয়া মাটি কিনে। হয়তো এই বছর হয় না, আগামী বছর 5 ডবলও হয়ে যেতে পারে। কথা বলে না কেন? এটা তো হাদিস আমাদের শিক্ষা দেয় মেয়ে। অতএব আল্লাহ যে পরিবেশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার আমার দিকে তাকান। ওমর বলে আমি বুঝতে পেরেছি
মাগো আপনার এই হাড়ির মধ্যে মনে হয় ধোকাবাজের একটা বাক্স। কয় কে? আপনি পানি দিয়ে বাতর জাল দিচ্ছেন, বাচ্চাগুলার ধোকা দিচ্ছেন কেন? ওরা মাসুম বাচ্চা, ওরা তো বেগুনা। তখন মহিলা কান্দের বলে, বাবারে আপনার বাড়ি কোথায় আমি জানি না, তবে খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে যদি দেখা হয় তাহলে বইলো আমরা খুব কষ্টে আছি। সুবহানাল্লাহ। পাইতে যে কইয়া এনে কইলি তো লস। এই ওমর বলেন, তাহলে আমি ওমরের দপ্তরে যে বলবো না, আপনি একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি, আপনার বাচ্চাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আপনারা জানেন ওমর তার ঘোড়ায় চাবুক মারলেন, অতি দ্রুত ঘোড়াটা চালিয়ে বাইতুল মালে ঢুকলেন। ঢুকিয়ে দুইটা পুলিশ কনস্টেবল নিলেন, খাদেম নিলেন, কুলি নিলেন। জানি না আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা। দুইটা কুলি সাথে নিয়ে হযরত ওমর তার নিজের ঘাড়ের উপরে এখানে 8 কেজি জব নিলেন, এই পাশে 2 কেজি কিসমিস নিলেন, মাথার মধ্যে আটা নিলেন, জাইতুনের তেলের কাঠি এখানে নিলেন, ঝুলাইলেন। কুলিরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন এটা তো আমাদের কাজ, আপনি নিচ্ছেন কেন? বলে, এটা খাত্তাবের পোলা ওমরের সাজা। কেন ওমর 13 কিলোমিটার দূরে ওই বস্তির খবর নিল না? চেয়ারম্যান সাহেব ভালো করে হাদিসটা নিয়ে যায় না। এই মুসলমানের পোলা, আজকে যদি আমাদের বাংলাদেশের সমস্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যদি এই কোয়ালিটিতে হয়ে যেত, এই দেশটা সোনার দেশ হয়ে যেত। কথা বলে না কেন? আমি দোয়া করি এই দেশটাকে আল্লাহ তুমি এরকম করে দাও। পৃথিবীর কোন দেশ এরকম নাই। কথা বলে না কেন? সৌদি আরবের মতো দেশ, যেখান থেকে কোরআন নাযিল হয়েছে, যেখান থেকে হাদিসের উৎপত্তি, সেই দেশের মেম্বার, চেয়ারম্যান এরকম নাই। যদি এইরকম থাকতো, বেজরমা ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপরে এভাবে বর্বর হামলা চালাইতে পারতো না। যদি একবার সৌদি আরবে একটা বেসকি দিত, একটা বেসকি, এই হারামির বাচ্চা, এই বেজরমার বাচ্চা, যদি আর একটা বার ফিলিস্তিনের উপর আক্রমণ করোস, তোকে তেল বন্ধ করে দেব। কথা বলে না কেন? আজকে আমেরিকা, ইসরায়েল, ওদের দেশে কোনো তেলের খনি নাই, এরা তৈল নাই 3টা দেশ থেকে, সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, এখান থেকে তেল নিয়ে বিমান চালিয়ে বোমা বানিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে নিধন করে। সৌদি আরবের বর্ডার দিয়ে যখন এদের তেলগুলো যায়, এমন হয়ে যদি একটা হুঙ্কার দিত যে আমাদের এমানের বর্ডার বন্ধ করে দিলাম, যদি আর একটা বার বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে, প্রত্যেকটা বেঈমানের বাচ্চাকে টুকরা টুকরা বানায় ফেলাবো। জীবনও সৌদি আরবের সামনে কেউ মাথা নাক ছিটকায় পারত না। কারণ কি জানেন? পৃথিবীর সব দেশ সৌদি আরবকে ভয় পায়। খবর তো জানেন না? সৌদি আরবকে কেন ভয় পায় জানেন? সৌদি আরব এই জন্য ভয় পায়, ওই জায়গায় কি আছে আগে আমার থেকে কোরআন থেকে নেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এই মাইকের আওয়াজ বাড়াও, আমার আওয়াজ নিয়ে পারছে না তোমার। এই আরো বাড়াও, আরো বাড়াবে না। আজকে কাটে কাটুক, আজকে তো লাস্টের দিন, তোর তার কালকে ক্যাপ নাই জানে। আর আকে তোরা খাচ্ছরা, তোরা 2টা বোর কাটতে বাইরে, আরে বের হয় না ভাই, আর হাত দিস না বাইরে, তোর পিছনে মানে হাত দিবি না, সর মারহাবা ভাই। নতুন আইছি তো, আমার এই 25 বছরের জীবনে সাফাই নবাব কোনোদিন আইনি, এই প্রথম আসছিলাম, বুক ভরে আশা নিয়ে আসছিলাম। তবে আশার আজকে পুরো হবে ইনশাল্লাহ। বলে আল্লাহ কয়, চান্দু তুই আসলি আসলি, বৃষ্টির ভিতরে আইনি। মারহাবা গণ। আমার আল্লাহ যা করে ভালোই করে। দেখেন বিছনা বিছাইতেছে, মানুষ বাড়তাছে, চোখের পানে আসার টাইম এসে গেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। আমার সাথে একটা কথা বলবেন, সৌদি আরবে সবাই ভয় পায় এই জন্য, কারণ সৌদি আরবকে পৃথিবীর সব জাতি ভয় পায়, কারণ এই দেশে আছে আমার আল্লাহর বাইতুল্লাহ। এই দেশে যদি কেউ একটা চোখ তুইলেও তাকায়, চোখ তুইলেও যদি তাকায়, সারা পৃথিবীর মুসলমান বজ্রের মতো গর্জে উঠবে।
তেল নিয়ে বন্ধ হয়ে যাবে। এই জন্য সৌদিরে তা পাম পট্টি দিয়া ওই যে তুর্কি, লেবানানি, এরপরে আমেরিকান সুন্দরী সুন্দরী কদুর মতো মাইয়া দিয়া মন্ত্রী গুলারে মাথা বুধ বানাই থুয়ে দিছে। তোরা যা চাবি তাই পাবি, চুমকিম পাকা পাকা পাবি, পাবি কথা কবি না। তোরা পাবি, কথা চাইছে দেখবি, কথা কবি না। তা না হলে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, বাইতুল হেরেম শরীফ আল্লাহর ঘর। এখানে বোম্বিং করে 2013 সালে চেয়ারম্যান। আমি যখন ফিলিস্তিন সফর করছি, এই চোখ দিয়ে দেহে কই মুখস্থ কথা আমরা কই না। এবারে তুই দৌড় দিলি কে? ওরা বইতো কম বলে কি 10 কোনা বইতো কম, তাড়াতাড়ি বাড়াও। এমনি লোক কম, আর একটা কিলো তাড়াতাড়ি বাড়াও। আমি হয় আমার সুবহানাল্লাহ কইতে লোক লাগবো, একটু জোরে কইছে আমি শুনছি। দোনোজন তো একই গেঞ্জি গায়ে, বাবা হলুদে হলুদি চিংকি শরীফা নেই তা দুইজন। কিরে শরীফা নতুন অপরসকা শরীফারা, বাবা রে শরীফা মারহাবা কর ইনশাল্লাহ বলেন। আমি বলছি লোক আসবে ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। অন্য জায়গায় ওয়াজ কম করি, আজকে একটু বেশি করবো, কারণ দেখি ওয়াজ করতে করতে লোকজন আহে কিনা। যদি এই পরে গো আরে তখন কোবাবো কুড়াল, যা করে খোদা কোবাইয়া তো একদিনই থুয়ে যাবো। শামসুরের সাথে লই আইছি, চেয়ারম্যানের পাশে বসে কব শামসুর কোবা আইসি গোপালগঞ্জ কোবা, একদিনই কোবাই থুয়ে যাবো। মারহাবা কর। বেজার হইতেছে তাকান আমার দিকে। একবার যদি সৌদি আরব আর কাতার হুঙ্কার দিত, এই যে একবার কিন্তু কাতার হুঙ্কার দিছিল, একবারে 5-6 বিমান বইরা জান্নাতে হুর পাড়াই দিছে। নজুবিল্লাহ জোরে বললেন না? ওরা সৌদি আরব আলারা মনে রাখবেন, এটা রসুলের যুগের থেকেও ছিল। এই মুসলমানের পোলা, ওরা দুইটা জায়গায় দুর্বল। কয়টা? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় এগো বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে লুলা বানায় হেলাম আল্লাহ। কয়টা? জোরে কন কয়টা? 1 নাম্বার ওরা নারীর কাছে দুর্বল। কথা কন না কেন? এই যে তোমাকে চেয়ারম্যান এমন এমন করছে, তাহলে বেড়ায় জানে ওরা নারীর কাছে দুর্বল। কথা কন না কেন? এবং ওরা বাড়ির কাছে দুর্বল, অর্থের কাছে। এই ইহুদির বাচ্চারাই দুইটা জিনিস দিয়ে সৌদিরে, মিশরে আর কুয়েতরে বসা করে দিয়েছে। কিন্তু আমার প্রধানমন্ত্রী কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমি গোপালগঞ্জে জন্ম নিছি এই জন্য না, আমি সব কথা বলে দিয়ে যাই। ভাল লাগলে লাগলো, দাওয়াত দিয়ে না লাগলে আমি তো আইতেই চাই না। চাতা এই আমার দিকে তাকান, আমার খালি এই লোকটা বহুত তেল মোবিল দিয়ে এই দাওয়াতটা নিছে। এই টাইম আমাগো না এত দূরে এসে ওয়াজ করার, শুধু আমার দিকে তাকান। তারেক মনার ভাই কয়েকদিন আগে দেখা হয়েছে বিমানবন্দরে, রাজশাহী বিমানবন্দরে। ওই যে আদি ভাই আর আপনি তো আহেন না, কারণ আমি আর তারেক তো একই সময়ের বক্তা, একই সময় মাঠে নামছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি গুনাহগার, কোরআনের পাখি, তাফসিরের জগতের নক্ষত্র আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাথে একসাথে সফর করছি। আমি সেই সময়ের চান্দ, আজকের থেকে না। এই মুসলমানের পোলা, তুমি ভাবতে পারো 2 দিন ধরে আমি মাঠে নামছি না। এই এখন যারা ইউটিউবের ঝড়তোলা বক্তা, অধিকাংশ 12 বছরে এক যুগ আমাকে জুনিয়া। আল্লাহ শুকর আদায় করি, এখনো পর্যন্ত আল্লাহ সেই রকম রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ ভাই, উনি অনেক কষ্ট করে আমার আনছে, এবং ওই কয়টা ছেলে গেছিল আমার রাজশাহী দাওয়াত দিতে। আল্লাহ এদেরকে হায়াতে বরকত দান করেন। আমি আইসি, বেজার হয়েছেন চেয়ারম্যান তো অবশ্যই বেজার হয়েছে। আর আপনি খুশি হওয়ার কথা উচিত, কারণ আপনি মনে আমার শাশুড়ির দল করেন আওয়ামী লীগ। আপনি খুশি হওয়ার কথা আরো বেশি করে দরকার। কথা কন না কেন? শুধু আমার দিক তাকায় বলবেন এই জমিনের মালিক কে? এ দাদা ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, এটা মনে রাখবেন মাথার মধ্যে। মেমোরিতে আজকে আমার একটা আওয়াজ ধরে নিয়ে যাবেন যে দুনিয়া থাকার জায়গা না। যেই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এখানে আমার যেতে হবে যদি আমি এই মহল্লার ছেলে হই। আমার বাড়ি বিল্ডিং হইলো, কবরস্থান উন্নত হবে না, এটা হতে পারে না। আর আমি যদি ওখানে হইতে যাই, কবরস্থানে মাটি না দিয়া, অন্তত 100টা টাকা না দিয়া, ফেরেশতারা প্রথম বাইরে আপনারা আমার গালের উপরে চোখ দুটো উঠাই দেবো, এ তুই টাকা না দিয়া নাইছিস কে?
তোর বাড়ি টাইলস করলি এবারে ব্যাটালিয়ান করতেছে না, ওরা আমার মোসেই বান্ধে নাই, কিন্তু তিনজন দেওয়ান গেলে অবস্থা কি ডিজিটাল বলা হন, বাবা চেয়ারম্যানের সামনে যায় কি, চেয়ারম্যানের মোসেও বান্ধে নেই, কি ডিজিটাল বলা হন। আল্লাহ হেফাজত করো জোর করে আমিন। তবে এরা একদিন এই দেশের ভবিষ্যৎ, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। কয়টা বন্ধ চলবো? হ্যাঁ কয়টা? কি কও ভাষা বুঝি? রাত 4টা। তোমাকে এই নিবয়ে থাকবো? হ্যাঁ, উনি যে কয়টা বন্ধ আছে আমি ওই কয়টা বন্ধ আছি। দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবা, ও যাই যাক লুঙ্গি থাকবো, প্রমাণ হয়ে যাবো। আজকে এই শিবগঞ্জের মুসলমান, যদিও নাম শিবগঞ্জ, কিন্তু এরা আসলে মুসলিমগঞ্জ, কোরআনগঞ্জ, হাদিসগঞ্জ। তাহলে ও কই যায়? ওই যে ও কই যায়? ওই যে ওরে আনো, তুই এদিকে আয়, ওরে এদিকে আয়, তুই এদিকে আয়, ওখানে ব, তুই তোরে রিং দিছে না, তোর বিয়ান সাহেব রিং দিছে, ওখানে ব। ও আজকে একটা দিবস রে, চাকা দিন আজকে, পৃথিবীর শ্রেষ্ঠ লুচ্চা দিন, কথা কন না কেন? আজকে পৃথিবীর সবচাইতে শয়তানি দিন, ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ বললেন না? আজকে দেখছো না ফেসবুকে, আমার দেখাইলো এখানে আসার আগে। সভাপতি আপনার তো ডেট পেলে আপনি বুঝবেন না এডি, তবে কিছু কিছু দেখেন ফেসবুক চালা, আপনার নাতি যদি চালাই দেখেন মাঝে মাঝে। কালকে পার্কের ভিতরে 2 জনে লাগছে মারামারি, ভ্যালেন্টাইন ডে মারামারি লাগছে, সেরি সেরারে জুতা দিয়ে গড়াইছে। নাউজুবিল্লাহ বলতে পারলো না? তোমাগো ভালোবাসা জুতা দিয়া। আর আমরা যারা ওই পার্কে ঘুরি নাই, লুচ্চামি করি নাই, আমার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা, আমার ভালোবাসা আমার বিবির ভালোবাসা, আমার ভালোবাসা আমার দাদার ভালোবাসা। যেই বেজর মা, যার জন্ম ঠিক নাই, অগো ভালোবাসা পার্কে পার্কে। কথা কন না কেন? আমার ভালোবাসা ঘরে আছে, কথা কন। আমার ভালোবাসা আমার মায়ের কাছে আছে, আমার ভালোবাসা আমার বাবার কাছে আছে, আমার ভালোবাসা আমার উস্তাদের কাছে আছে, আমার ভালোবাসা আমার দোকানদারের কাছে আছে। তোর ভ্যালেন্টাইন ডে মুষ্টি কি লাই, তোর ভালোবাসা দিবস জুতার বাড়ি তোর ভালোবাসার কপালে। আমার ভালোবাসা জন্মের পরের থেকে আমার মায়ের ভালোবাসা পেয়েছি, জন্মের পরের থেকে আমার দাদার ভালোবাসা পেয়েছি, জন্মের পরে আমার দেশের মুসলিম মুয়াজ্জিন ইমামের ভালোবাসা পেয়েছি, আমার জন্মের পরে আমার ভালোবাসা আমার কানে আজান ঢুকেছে। ওই ভালোবাসা ওই বেজার মাগো দরকার যারা ইংল্যান্ডে থাকে, কার প্রোটেকশনে জন্ম নিয়েছে ওর মাও করতে পারে, কারণ ওর মা না গেল 4টা 5টা, ওর মা ভ্যালেন্টাইন ডে পালন করবে, ও কোন বাপের হে নিজেও জানে না। বেলা সুগার দিয়ে চেক করে এটা কোন কার প্রোটেকশনের, ওর ভালোবাসা দরকার। কথা কন না কেন? যাবগা আবার পরে মনে রাখ, এই বন্ধু থাও কেমন আলহামদুলিল্লাহ বলে। তবে এরা ভ্যালেন্টাইন ডে পালন করে নাকি? তোমরা 2জন করছো নি? তোরা 2জন তাবিজ তো গলায় দিস, ভালোই কাঠ আছে, পালন করো নাই তো? তবে আমার কাছ থেকে দলিল নাও, তুমি একজন ভালো মানুষ ইনশাল্লাহ বলেন। যারা আজকে এই দিবসটা পালন করো নাই 14 ফেব্রুয়ারি, আমার কাছ থেকে দলিল নাও। আমি বলি নাই, আমার নবী কি বলে, যদিও এখন হাসির ছলনায় কথাগুলো বলেছি, হাদিস থেকে বলেছি, আল মারউ মাআ মান আহাব্বা। যেই দিবসটাকে তুমি ভালোবাসবা, ওই দিবস যারা আবিষ্কার করেছে তাদের সাথে তুমি হাসরে যাবা। যদি তুমি আমাদের কথা মতো এই দিবস পালন না করে থাকো, আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবা। আলহামদুলিল্লাহ বলেন। ওই পোলাটা হাতে তালি দিতেছে, মানে ওর বন্ধু গেছে, ও যায় নাই। ওরে কইতেছে তুই গেছিলি? আমি যাই নাই, আমি জান্নাতে যাবো হুজুর লাগে। তুইও গেছিলি মোটরসাইকেলের পিছনে, আমার মনটা কি লেগে জানি কয়, তুই হাতে তালি দিছিস কেন? মগা লাভে কয় তুইও গেছিলি মনে হয়, তোর চেহারা তো ভালোই দেখা যায়। এদিক তাকায় থাক, আর খোঁচাখুচি করবি না। গেছিলি গেছিলি, তওবা কর আজকে। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? মাহফিলে জমাইতেছে আর কি।
জমাইতেছে। ইউটিউবে যেই স্কোপে আমার ওয়াজ দেখছেন একটু পরে পাবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে যদি কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী, সে কিন্তু ইসরায়েলের পক্ষে না। আমার দেশের প্রধানমন্ত্রী, ছোট্ট দেশের প্রধানমন্ত্রী, লাল সযুবকের পতাকার প্রধানমন্ত্রী, সে কিন্তু ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন না কেন? যদি প্রধানমন্ত্রী কখনো বলে ফিলিস্তিন যেতে হবে, ওই ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য না, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, তখন যেতে রাজি আছো না নাই? যাইতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তবে আপনারা যেভাবে আওয়াজটা দিলেন, যদি আরো জোরে দিতেন না, যারা ঘরের মধ্যে হয়ে রয়েছে বউ লইয়া, একটাও ঘরে থাকতো না। হয়তো মনে আগুন লাগছে রে, চেয়ারম্যানে যখন আছে আমার রিলিভের কার্ড বন্ধ করে দিব, কারণ চেয়ারম্যান চিন্তাছে, আমি তো আর আপনাকে সবাই চিন্তাছি না। একসাথে বলেন তো, ক্ষমতার মালিককে? ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে নেয়? ওই আল্লাহ আছে না? তাকান এদিকে। এটা সাহাবা একরাম জানতো, আমার আল্লাহ ক্ষমতা দিছে, আমার ক্ষমতা নিতে এক সময় 1 সেকেন্ড সময় লাগবে না। আমরা মনে করি ক্ষমতায় আমরা আছি, আমরাই থাকবো, আমার কাছ থেকে কেউ নিতে পারবো না। তুমি বোকার শহরে বাস করতেছো, কথা কর না কেন? এইবার আমার দিক থেকে বাজান রে, ওমর তার কুলিরে খাদেম রে বলতেছে, এই দায়িত্ব তোর না আমার। নিজের মধ্যে মাথায় করে বাজান খাদ্য দ্রব্য নিয়ে যখন ওই তাবুর কাছে গেছে, আস্তে করে বাজান তখন বেজে গেছে বেলা 6:30। তাবুর ভিতরে খাদ্য দ্রব্য দিয়ে মহিলাকে বলতেছে, আম্মি জান আপনি কিছু খাবার পাকান, আমি আপনার বাচ্চা দুটারে আদর করে রাইতি। আমি জানতাম সাফাই নবাবগঞ্জ লোকে কিছু স্ক্রু ঢিলা আছে কিছু লোকের, এ যে হেনায় পড়ছে এটা আমি জানতাম না। কি অবস্থা তাই দেখেন, এমনি মানুষের মন মানুষের খারাপ হয়, এটা ডিস্টার্ব করে কি দেখেন কেন? চেয়ারম্যান এগুলো নাম লিখে রেখেন। আমি আপনার কথা ঢাকায় যে কম, আমার শ্বশুর বোন, আল্লাহ হেফাজত করেন জোরকো না। আমি ও কিন্তু ওয়াজে বহে নাই, ও হাতে পিছনে হাত দিয়ে মাতবারের মতো গেলে ওখানে জানি কি কই আবার গেছে গা। আর কপালে ওয়াজ নাই তো, যারা ওয়াজে ডিস্টার্ব করে মনে রাখবেন এগুলো ওয়াজ শোনে না। কথা কর না কেন? ওয়াজের কমিটির কিছু যুবক আছে, কিছু মাতবার আছে, ওরা ওয়াজ শোনে না, ওই দূরে বয়ে বয়ে বিড়ি টানে আর দেখে বক্তা কি কইছে, আমার দলের বিরুদ্ধে আবার বাস দিয়েছেনি, আবার আমার উপর ঠাডা ফেলাইছিনি, আমি তো সুদ খাই, সুদের বিরুদ্ধে আবার ওয়াজ করছেনি, আমি তো আবার গাঞ্জা খাই, গাঞ্জার বিরুদ্ধে কইছিনি, কালকে আবার এইটারে নিয়ে সমালোচনা করবে, সভাপতিরে বাস দেবে। যেমন বক্তায় আনছো, আমার খাওয়ানটা বন্ধ করে দিছে। মিয়া ওয়াজ করতে দাও, যখন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে। তাকান এদিকে, এই জমিনের মালিককে? আল্লাহ আছে না? আছে। এবার রেডি হন। ওমর খাবারটা তুলে দিলেন, মহিলা অতি দ্রুত খাবারটা, রুটিটা বেলে ঘি দিয়া পরাটা ভেজে বাচ্চা দুটার অতি দ্রুত খাবার গালে দিয়া ওমর বলে, মাগো আমি এটা কাজ করি কি, ওরা তো অনেকদিন বাবার হাতের খায় না, মা আমি আপনার ছেলের মতো, আপনার বাচ্চা দুটার আমারে দেন, আমি একটু নিজের হাতে খাবার খাওয়াই দিই। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। আল্লাহ তোমার কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলছে, জীবনে তাদের হার্টের রোগে কোনোদিন ভোগাবা না, হার্টের রোগ দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে নিবা না, বেঈমান করে কোনোদিন নিবা না। আল্লাহ তাকান এদিকে,
এতিমদের কষ্ট দূর করার জন্য আমার এতিম নবী আসছিলেন, ঠিক না বেঠিক? বাচ্চা দুটারে রানের উপরে বসাইয়া ছোট্ট ছোট্ট করে খাবার গুলারে হালুয়া দিয়া বাচ্চা দুটারে দেয়, এক একটা টুকরা গালে রুটি দেয় আর এক একটা চুমা দেয়। খলিফাতুল মুসলিমিন, যে হলো পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার জান্নাতি। বুঝছি আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। এত বড় একটা দামি কথা কইলাম বেড়া, সুবহানাল্লাহ না, নেদায় না, সেনায় না, এগুলো শরীফ ভুল থেকে শরীফ হয়ে গেছে, শরীফ ভুল থেকে শরীফের গোষ্ঠী। এবার রেডি রেডি। খলিফাতুল মুসলিমিন, যে হলো সমস্ত নবীদের পরে প্রথম যে জান্নাতের গাড়িটা দিয়ে আল্লাহ প্রথম জান্নাতে ঢুকাবে, দ্বিতীয় নাম্বার জান্নাতি যে হলেন সে হল হযরত ওমর। এই জান্নাতের দ্বিতীয় ব্যক্তি গালে একটু একটু খাবার দেয় এতিমের, আর একটা করে চুমা দেয়। বাচ্চা দুটা খায় আর গলায় হাত দিয়ে কয়, আনতা হাবিবি ইত্তালাবুল হাত্তা হাবিবি আনতা হাবিবি মাহবুবান ইশকান রব্বুল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে 3 দিন আমরা খাই না, ওই আল্লাহর প্রশংসা করি, আপনি আমাদের বন্ধু, আপনার মতো বন্ধু আর হতে পারে না। হাবিবুল্লাহি হাবিবি, আল্লাহর বন্ধু, আপনি আমাদের বন্ধু। যেন এই কথা বলছে ওমর কান্দে আর বলে, তোমরা কি আল্লাহর বন্ধু হিসাবে আমার গ্রহণ করছো? তোমাদের বন্ধু হিসাবে আমাদের গ্রহণ করছে? বলে না না না, আমি হাবিবি, না, হ্যাঁ আমাদের বন্ধু, হ্যাঁ আপনার আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, কার দাদা দাদি কবরে। এ আমার শিবগঞ্জের ভাইরা রে, ওমর যখন 2টা বাচ্চার 2 গালে চুমা দেয়, ওই বাচ্চা 2টা ওমরের চুমা দেয়। বাচ্চা 2টার মুখে যখন হাসি ফুটে গেছে, ওমরের খাদেম গুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর কান্দে। ও মালিক, যে ওমর নবীর মাথা কাটার জন্য জাবালে সাবার পাশ দিয়ে ঘুরতেছিল, আজকে সেই ওমর কেমনে বাচ্চা 2টার মুখ দিয়ে হাসি ফুটায় গো। যে ওমর ছিল ইসলাম কবুল করার আগে জানোয়ার, নবীর হাতে ইসলাম কবুল করে হয়ে গেছে আনোয়ার। ওমর বলে, তোমার নাম কি? সাদ। তোমার নাম সাইদ। তোমার এই যে বোনটার নাম? আমার বোনটার নাম মারিয়াম। তোমরা আমার লাগে একটু দোয়া করো। বাচ্চা 2টা হাত উঠেছে। আল্লাহ, ওনার জায়গায় যদি খলিফা ওমর হইতো, না জানি কত সুন্দর হইতো। এটা তো ফেসবুকের যুগ না ভাই, ওমরকে সবাই চিনে। আর সাহাবা একরাম তো ওইভাবে চলতেন না, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, কে এমপি, সবাই শোনে। কথা বলেন না কেন? এক্সাম্পল দিয়ে যাই, পৃথিবীতে একটা মাত্র জায়গায় আছে যেখানে ডিভাইডেড করার মতো সিস্টেম নাই। কে কোন ম্যান, সেটা হলো আরাফাত। কথা কন না কেন? এই সামনে দিয়ে নায়ক ঘুরে, গায়ক ঘুরে, প্রেসিডেন্ট ঘুরে, সব দেশের প্রেসিডেন্ট ঘুরে। কে কোন প্রেসিডেন্ট, কে কোন গোলাম চেনার কোনো সিস্টেম নাই। সবাই এক কাপুরে, এক মডেলে মডেলি। কথা বলেন না কেন? ঠিক ওমরের জামানায়, নবীর জামানায়, সাহাবীদের জামানায় সবাই একরকম থাকতো। বাচ্চা 2টা বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, এই লোকটার জায়গায় যদি খলিফা ওমর হইতো, না জানি দেশটা কত সুন্দর হইতো। ওমর বলে, তোমরা কি ওমরে চিনো? বলে না, শুনেছি। ওমর বলে, আপনার মতোই ঘুরে ঘুরে মানুষের বাসায় খাবার পৌঁছে দেয়। কিন্তু আমাগো কপাল বড় খারাপ। আমাগো ওমরের উন্নয়নের সিটা ফাটা আমাগো কপালে হয় না, আমরা এতিম, আমার আম্মা বের হয় না, এই জন্য। ওমর বলে, আগামীকালকে সকালবেলা তোমরা 4 জনে মিলে ওমর দপ্তরে যাই, ওখানে গেলে আমারে পাবা। আমি আর ওয়াজ করব না, হইব না,
না হইব না, আমার মন মতো হইতে হইব। লিল্লাহে তাকবীর কোন যায় না? আমি লাস্টের চান্স দেবো এবার, যদি হয় তাহলে ওর মন হলে যাব। রেডি রেডি রেডি? তোমরা আগামীকালকে অমরের সংসদের সামনে যাইও, আমি ওখানে থাকবো, তোমাদের যা যা দরকার সব দিয়ে দেব। তুমি ওমরকে চিনো? ওমরের দপ্তরে তুমি থাকো? হ্যাঁ, তোমরা যেও, তোমার মাকে নিয়ে যেও, তোমার বোনটাকে নিয়ে যেও। জি। পরের দিন 10টার দিকে, মহিলা হাদিসে আসছে 10টার দিকে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম, পরের দিন 10টার সময় হযরত ওমরের দপ্তরে তারা হাজির। এখন যে 9 বছরের বাচ্চা সাইদা ছিল, ও বলছে আম্মা 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 গো। কি বাবা? ও ওমরের চেহারে তো বয়ে রয়েছে ওই কালকে সেই ভাই। মা কয় কস কি? সাইদ কয় মা হ, কালকে যেই লোকটা আমাকে 2 বাইরে কোলে করে খাওন দিছে, মাথায় করে খাওন লয়ে গেছে, ওই লোকটাই তো চেয়ারে বসা। সাইদের বোন মারিয়াম কয় মা হ, ওই লোকটাই তো বসা। আমার বলতেছে ইয়া সাবিয়ুনা তাআল হেনা, ইয়া সাবিয়ুনা তাআল হেনা, বালক দুইটা এদিকে আয়। সবি 1 বছর, সাবিয়ুনা তাসলিয়ার থেকে এদিকে আও না, এদিকে আও, এ বালক দুইটা এদিকে আয়। ভিতরে নিয়ে 2 কোলে বসে চুমা দিয়া বলে ওমরের মতো অপরাধী আর কেউ নাই, গতকালকে পর্যন্ত ওমরের মতো অপরাধী কেউ ছিল না, আজকে ওমরের মতো দামি আর কেউ থাকতে পারে না, ওমরের মতো দামি কেউ থাকতে পারে না। আইনমন্ত্রী কাম দেয়ার বলে এই শুভ সংবাদ আপনি কার কাছ থেকে পেলেন যে আপনার মতো দামি আর কেউ নাই? বলে এই যে মদিনার সংসদ যে কায়েম করে গেছে দুজাহানের বাদশা, এই 2টা বাচ্চারা আমি গতকালকে যখন এই কাম করে ঘুমাইয়াছিলাম, বিশ্বনবী আমার ঘাড়ে হাত দিয়ে বলে ওমর রে, আমিও এতিম, তুই এতিম, 2টারে কোলে লয়ে আদর করছ রে ওমর। আমি বিশ্বনবীর কবরটা খুশির আনন্দে মেতে উঠছে, ওমর খুশির আনন্দে মেতে উঠছে। বাজান রে, আমার নবী বলে ওমর রে, আমি হইয়াছি ফামাল ইয়াতীম ফালা তাকহার। আমি যখন মক্কায় কাঁদতাম গো ওমর, আমার আল্লাহ সান্ত্বনা দিত, ওয়াজাদাকা আইলাম ফাআগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়াআম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার কি মনে আছে, আপনি যখন 8 বছর বয়স গো নবী, মক্কার ভূখণ্ডে আপনি চাচার বাসায় থাকতেন, আপনার মাও নাই দাদাও নাই গো নবী। মক্কায় একটা মেলা বসতো, ওই মেলাটার নাম হলো আমরুজ আর তামরুজ। তাই ওই মেলার মধ্যে দুনিয়ার সব রাজা বাদশারা যাইতো। মক্কার মধ্যে তারা সাদা কাপড় উলঙ্গ হইয়া অনেকেই তওয়াফ করত জাহিলিয়া। নবী আপনি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন গো, ওই মেলার মধ্যে সব মানুষগুলা বাচ্চাগুলা বাবার কোলে উঠিয়া যাইত। ও নবী আপনি মেলার এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় আপনার বাবার মুখখানা খুঁজতেন, আপনার মায়ের মুখখানা খুঁজতেন গো নবী। আপনি মক্কা কোথাও বাবার মুখটা পাইতেন না। আমি যেই ডাক্তারের বাসায় খাবার খাইছি, রেস্ট লইছি, ওই ডাক্তার আমারে বলে হুজুর এটা আমার বাবার ব্যবসা,
আমি আমার বাবার ইস্তালাভিষিক্ত হয়ে আমিও ডাক্তারি সুন্দর ট্রেনিং দিয়ে আমি আমার বাবার জায়গাটায় বসছি। হুজুর আমার বাবার চেম্বার বাজারের মধ্যে ছিল, এই জায়গাটা আমি নতুন করে সাজিয়েছি। ওবাজান তখন আমার মনে পড়ে গেল, এই ডাক্তারের মনের মধ্যে মাঝে মাঝে উত্তোলন হয়, যখন তার বাবার মৃত্যুবার্ষিকী আসে তখন বাবার কথাটা মনে পড়িয়া যায়। আমার বাবার প্রতিষ্ঠানে আমি বসি, হয়তো আমার প্রতিষ্ঠানে আমার ছেলেও বসবে। কিন্তু আবার নবী মনে মনে ভাবতেন, আরে মক্কার সব ছেলেগুলা বাবার কোলে উঠলো, আমি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারলাম না। আল্লাহ, আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নেই, বাবা নেই। পৃথিবীতে যাদের বাবা বানাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। জোরে করে আমি আপনি যদি আপনার বাবা মার জন্য কাঁদেন, আপনার সন্তান একদিন কাঁদবে। আমি জেহাদি বলে গেলাম, জীবনে হয়তো তোমাদের এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আমি না আসি, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি শিবগঞ্জের সন্তান, গঞ্জে গঞ্জে মিল আছে বাবা, শুধু নেক আমলের ভিতরে পার্থক্য আছে। আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ, শুধু আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। বৃষ্টির পানিতে যেমনি করে শিশিরের পানিতে পুরো সামিয়ানাটা ভিজে গেছে, আপনার চোখের পানিতে যখন এই চোখের পাপড়িটা ভিজে যাবে, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে বলেন। বাবা, জীবনে যদি কোনো জিনিস কেউ নিয়ত করে চাওয়ার মতো চায়, সে পায় কি পায় না? পায়, পায়। আমি ইলিয়াস রহমান জিহাদি পাইছি কেন জানো? 12 বছর বয়সে আমিও মা হারাইছি। গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাবা ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে। আমার অনেকে বলেছে, আপনি যে যদি প্রধানমন্ত্রীর কাছে কয়েক কোটি টাকা চান সে দিবে, আমি চাই নাই। আমি আপনাদের মতো গরিবের টাকা, এই মেম্বার চেয়ারম্যানের টাকা, অনেক গরিব মানুষের টাকা নিয়ে মাহফিল করে যেই টাকা আমি ইনকাম করি, সমস্ত টাকাটা আমার মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার মতো বক্তার কথায় যে আপনি বসে বসে কান্দেন এমনি এমনি না, এটার পিছনে খলুসিয়াত হলো, আমার কথায় কান্দার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, আমার ওয়াজের ইনকামগুলো মসজিদ মাদ্রাসায় যায়। আর এর পিছনে একটা মাত্র মেডিসিন আছে, কেন আমার কথায় মানুষ আল্লাহ কান্দায়, আমি কাঁদাই না, আল্লাহ কাঁদায়। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। তুই যদি আলেম হস, তোর কণ্ঠের মধ্যে আল্লাহ এমন কিছু দিছে, তোর কণ্ঠের জাদুতে অনেক মানুষের চোখ দিয়ে আল্লাহ পানি ফেলাবে। তখন আমি 12 বছরের বালক, আমি আর কি ছাতা বুঝি। আমি বলছিলাম, মা তুমি এগুলো ধুয়া কথা বলো না তো, ভুয়া কথা, কারণ আমার কথা মানুষ কানবে কেন? আমার মা বলছিল, আমি বলে গেলাম একদিন তোর কথায় যুবকরা কানবে। কারণ তখন আমি সঙ্গীত গাইতাম স্কুল কলেজে, আমি স্কুলে তখন 12 বছরের মানুষ, আমি স্কুলে ক্লাস তখন 4-এ পড়ি। তখন আমার মা আমার ছিল আমার জীবনে প্রথম শিক্ষক। আমার মা আমার ক্লাস 2 পর্যন্ত আমার মা আমার ঘরে পড়াইছে। পৃথিবীতে সবচেয়ে বড় উস্তাদের নাম হলো মা। এখন তো কেজির থেকে মা নিজে ব্যাগ ঘাড়ে করে বাচ্চারে ধাক্কাইতে ধাক্কাইতে কেজি স্কুলে নেয়। আর এই যে স্যার, এই যে সভাপতি, এই যে ভাই, আমাদের প্রথম শিক্ষক ক্লাস 1-2 মা বাবার কাছে পড়ছি। স্কুলে পড়ি নাই, আমরা মসজিদ মাদ্রাসায় পড়ছি। আমরা মায়ের দরদ বুঝতাম। এখনের ছেলেরা মায়েরা ঘরের থেকে বাইর করে দেয়, বাবারে ঘরের থেকে বাইর করে দেয়। এর পিছনে কারণ হলো একমাত্র সুশিক্ষায় শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দেই নাই। এই জন্যই তো এখন শরীফা থেকে শরীফুল হয়, শরীফুল থেকে শরীফা হয়। কষ্ট হইতেছে, টাকা ওই দিকে। বাবা
চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী নাম শুনছেন? গোলাম আকরাম তো নাম শুনছেন। এই মাহমুদ গাজনবী ভারতবর্ষকে 17 বার বিজয় করেছে। এ জোরে বলতে হবে, কতবার? এ ভাই তুমি লাইট টেলে যাও না, হনো আর আধা ঘন্টা বসো। তুই যাইস না ভাই, তুই বয় এখানে আহন যাইবো যাওন যাইবো না, চিন্তা করিস না। তুই শিবগঞ্জের বল, আমি গোপালগঞ্জের বল, আমার এখানে যাওন যায় না। তুই যাবি এমন বরদোয়া দিব যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি যাবে, গাড়ি তোর উপর দিয়ে চলবে। আমি মুসাফির, আমার দোয়া নিয়ে যান দরকার মারহাবা। ও চিন্তা করে আমার পোষা পাইছে, এমনি ঠান্ডা ঠান্ডা পড়ছে, ফাল্গুনের 2 তারিখ আমার পোষা পাইছে, হুজুর পোষা করে রাখলেন, আমি যদি মাইরে দেবেন মেরে দেন, এনে মাটি এমনি ভিজা কেউ ঠিক পাইব না, জানে কি বেঁচছে মাইরে দে, তো বোঝাইস না। কষ্ট হইতেছে, আর মাত্র 2টা মিনিট ওয়াজ করো, 2 মিনিট। তাহলে দুলাভাই গো বই তো কো তাই না, বসো। ওই যে আর একজন জায়গা দেখো, মারহাবা বলেন। জমিনের মালিককে। আর ভাই আরামও না, ভালো কান মন্দ কান কালকেই তো কইবেন, এরপরে 2 দিন পরে আর কইবেন না। কিন্তু মনে রাখবেন, ওই আবার আনবেন ওই নিয়ত করে আসেনি, তবে আমার মন কেন জানি কয় আমি আর একবার আনবো না। এই তুই বাবা কাজ আদায় করে দিতে হইব ইনশাল্লাহ। বলেন মারহাবা বলেন। রেডি? আমার দেশের একজন মেম্বার, চেয়ারম্যান, জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছে। আপনার কথা কই না, গোপালগঞ্জের কথা কই, আর কেনাগঞ্জের কথা কই। আপনি আবার উল্টা পাল্টা বুঝেন না। এখন তো এটা আপনার এলাকার মস্তান, আমি আবার ঢাকার মস্তান। আপনার এলাকার মস্তান, আমি এলাকায় 0। আলহামদুলিল্লাহ আল্লাহ। তবে আলেম ওলামা সব জায়গায় হিরো, কথা কন না কে? মামুনুল হক যে জেলখানায় আছে, আপনি ভাবেন গাঞ্জা খাইতেছে বলে হিরোইন টানতেছে, ওখানে দাওয়াতে তাবলীগের কাজ চলতেছে, কথা কন না কেন? এই চেয়ারম্যান নামাজি, উনি যদি জেলখানায় যায় কোনো কারণে গমচুরির অপরাধে, অথবা গরিবের বাথরুম খাইয়ে লাইছে, বেড়া বাথরুম বুঝেন না, টিন আবার বুঝেন না বাথরুমের কোনো কিছু নেই। এটা আপনার দেশের কথা কই না, এমনও চেয়ারম্যান আছে বাংলাদেশে বাথরুমের টিন শুদ্ধ খাই হেলায়। তবে আলহামদুলিল্লাহ আপনাকে চেয়ারম্যানের মুখে দাঁড়িয়ে দেখে আমার বুকটা ভরে গেছে। তার আমল কি আছে আমার দেখার বিষয় নাই। আমার রসুল বলছে তার সূরাতান যদি দেখো, ইন্না বাযা জান্নি ইসমুন, আল্লাহ কোরআনে বলেছেন, তারে দেখা উপরে দেখা তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ভিতরে খারাপ থাকলে আমি আল্লাহ ভালো করে দিব। তার ভিতর আমার দেখার বিষয় না। কত চেয়ারম্যান আছে মিয়া, বিড়িটাই না স্টেজ ওটা আমার পাশে, তার মন কার বাম হাত দিয়ে একটা মারি ওরে। আল্লাহ হেফাজত করুক, জোরকার আমিন। তবে আপনাদের চেয়ারম্যানের মুখটা, আমার মুখ ভরা দাড়ি দেখে আমার বুকটা ভরে গেছে। আল্লাহ কবুল করুক, জোরকার আমিন। তারপরে আমার ভাই, এই যে আপনাদের ওনার মতো মুখে দাঁড়িয়ে আছে, দাড়িগুলো বড় করবেন না। সভাপতি জন হয়েছেন, দাড়ি বড় করবেন। এই দাড়ি না, এটা দাড়ি কোনা, এটারে কয় ফুল গাছের নাচরানি, এটা নাচরানি ফুল গাছ। এটা না বুড়া বয়সে, বেটার বুড়া করার এখন বয়স আছে, বেটা কি লেগে দাড়িগুলি আপনাকে দাড়িগুলো বড় রাখবেন। আলহামদুলিল্লাহ বলে না কেন? অনেকে কয় দাড়ি 40 গজ দূরেরটা দেখলে দেখুন দাড়ি কয়, এ বেটা কোন 40 বছর কইছে রে, গাঞ্জা করি কথা, দাড়ি লাগবে এত বড়, মারহাবা বলে না কেন? দাড়ি লাগবে ওই যে খারাপ আপনি আপনারা দেখেন, এই যে দাড়ি লাগবে এরকম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দাড়ি লাগবে আমার এই বাবাজির মতো। বেটা এই দাড়ি যদি এতটুকু হয়, তোমাকে সভাপতির মধ্যে আর ইমামতি দিবা? এই সভাপতি কবর পিটায় খাবা, আর দাড়ি মারি ঠিক নাই। এই সভাপতির দাড়ি নাই, ও কই বলছে পিটায় খেতা ওরে, আর দাড়ি ছোট। তো ওইটা যদি ইমামতি না দাও, তো এইটুকু দাড়ি লই আবার তুমি মুসলমান দাবি করো। দাড়ি বড় রাখবেন, নবীর সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন রাগ করতেছেন, একদিনই করবেন, পরে কি করবেন না করবেন না পরেরটা পরে মিয়া ইনশাআল্লাহ। বলেন তো, মাহমুদ গাজনবী এত বড় বাদশা, আফগানিস্তান থেকে আইসা ভারতবর্ষ 17 বার বিজয় করছে। সেই মাহমুদ গাজনবী মনের মধ্যে 2টা স্বপ্ন লালন পালন করে রাস্তা দিয়ে যায়। বুঝেন নাই? কয়টা? জোরে কন, আরো জোরে। আপনাকে চেয়ারম্যানেরও 2টা স্বপ্ন আছে, আমি কয়ে যাই, হে কইব না আমি কই।
এক নম্বরের চেয়ারম্যান আর এক বাসে চেয়ারম্যান হইব, কথা কর না গায়ে। আর একটা স্বপ্ন আছে, যে পদে আছে এর থেকে আর একটু উপর উঠব। কথা কর না কেন? এ রাহেন, আমার কথা শোনেন, আল্লাহ উঠাইছে আর উঠাবে ইনশাল্লাহ। বলেন যাগো মন ভালো হবে সব ভালো। মাহমুদ গাজনবী এত বড় দাড়ি, মাহমুদ গাজনবীর দেখলে মনে হয়তো খলিফাতুল মুসলিমিন ওমর। রাস্তা দিয়ে যেত, কাপড়ের কোনো সাং বাং ছিল না, কোনো সৈন্য সামন্ত ছিল না, সে একাই চলত। আর আমার দেশের চেয়ারম্যান, এর পিছনে গেটু মেটু স্ক্রু টাইট মাইট 3টে 4টে করে বলটু। আমি একাই চলি। হ্যাঁ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এমনই চলবেন, মৃত্যুর মালিককে, হায়াতের মালিককে, এইভাবে চলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ওমরের কাছে আপনারা জানেন একটা হাদিস আছে দারে কুতনির মধ্যে, আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, মিশর থেকে একদল 81 জনের একটা কাফেলা আইছে ওমরের লাগে একটা সাক্ষাৎকার নিতে। পাশে 5 জন সাংবাদিক আইছে, আয়া জিজ্ঞেস করে, আবু হুরায়রা জিজ্ঞেস করে, আবু হুরায়রা তো সবচেয়ে বেশি হায়াত পাইছে, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নেক্সটে মারা গেছে আবু হুরায়রা, 125 বছর হায়াত পাইছে, আলহামদুলিল্লাহ বলে। আবু হুরায়রা থেকে হাদিস বেশি, আবু হুরায়রা এসে জিজ্ঞেস করে, তোকে খলিফা, তোমাকে প্রেসিডেন্ট কে? একটু আগে দেখছিলাম মজু করে মসজিদে ঢুকছে, দেহ আসেনি। কয় কি আমাগো মিশরের প্রেসিডেন্ট, তার পিছনেই থাকে 40 জন, আর ও কয় মসজিদে ঢুকছে উজু করে দেহ আসেনি। এই কথা কই আবু হুরায়রা গেছে। একটু পরে আব্দুল্লাহ ইবনে সামেদ, যার থেকে হাদিস কেনা বর্ণিত, তারা জিজ্ঞেস করে, আপনাকে প্রেসিডেন্ট কই? কয় বেটা প্রেসিডেন্ট কেনা, একার বাইরে বেরো, মানে প্রেসিডেন্ট কেনা। কয় আপনাকে ওমর প্রেসিডেন্ট? কয় চপ, সে আমাকে প্রেসিডেন্ট না, সে আমাকে খলিফাতুল মুসলিমিন। একটু আগে দেখেছে মসজিদের ভিতরে নবমের বারান্দায় ধুলাবালুর মধ্যে ঘুমাইতেছে। ওই বাচ্চাগুলার আওয়াজ বন্ধ করে দাও তো, যারা দৌড়াইতেছে মাঠ ভরে। বাবা কথা বলো না শোনা, একটা ছেড়ে দাও, একজন যাও, ছোট্ট ছোট সিঙ্গেল থাপুর দাও, ডাবল দিও না, ব্যথা পাবে। ডাবল দিও না, সিঙ্গেল 2টা থাপুর দাও, 2টারে দাও, ওই জলবর পড়বো, ওই পরনিতে সবগুলো ভাঙিয়ে দেবে। আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। এই বাচ্চাগুলো অনেক দামি, তা নাহলে এই রাত পর্যন্ত সজাগ থাকতো না, ঠিক না বেঠিক? এদের জন্য দোয়া করেন, এরা বাচ্চারা বুঝে না, এদের জন্য রাগ করা যাবে না, এদেরকে আদর করে যতটুকু শেখানো যায়। কষ্ট হইতেছে না? আমি জানি আপনাকে কষ্ট হইতেছে, জোর করে বহা করে রাখছি, শুধু তাকান এই দিকে। একটু পরেই এই 7 জন সাংবাদিক 81 জন কাফেলা যায় দেখে ওমরের নাকের ভিতর দিয়া মদিনার মসজিদের, ওমর যখন ঘুমাইতেন তখন ওমর খুব জোরে জোরে নাক টানতেন, তো নাকের ভিতর দিয়ে বালুগুলো যাইতেছে। তো একজন সাংবাদিক, এই বেটা প্রেসিডেন্ট, এই বেটা ঘুমায়, বালিশও নাই, ডাইন হাতটারে বালিশ বানায় ঘুমায়। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এই মাঠে আওয়াজ দেন নাই। রেডি? রেডি? যদি আওয়াজটা দেন আপনার শরীরের শক্তি কোনোদিনও কমবে না। যাগো স্বপ্নে দোষ হয়, স্বপ্নে দোষ, নাইট প্রেশার হয় না? হ্যাঁ, যদি বুকের উপরে লেখে রাখো অম আইন মিম র অম, তোর জীবনে স্বপ্নে দোষ হবে না। এমন কড়া মেজাজের ওমর, চিন্তা করো, আল্লাহ ওমরের নামের বরকতে তোমার হেফাজত করবে। সেই ওমর ডাইন হাতটা মাথার নিচে দিয়ে বালিশ বানায় ঘুমায়। একজন সাংবাদিক বলে পারে, এই বেটা প্রেসিডেন্ট। আব্দুল্লাহ ইবনে সামেদ শুনছে যে কইছে এই বেটা প্রেসিডেন্ট, এই 10 সাংবাদিকের করুণের চিৎকার। তুই আমার খলিফাতুল মুসলিমিন কি বললি? কি বললি তুই? তুই কি বললি? বলে ভাই উনি খলিফাতুল মুসলিমিন কেমনে হয়? চুপ চুপ, আমার খলিফাতুল মুসলিমের কোনো এক্সট্রা খাদেম নাই, তার কোনো ফোর্স নাই, এই মসজিদে নববীর সব মুসল্লিরাই তার ফোর্স। তোরা যে জিজ্ঞেস করতেছ তোকে প্রেসিডেন্ট কই, খালি একটা বাজে কথা কইছ, আর একটা কথা বলবি, মাথা এক জায়গায় থাকবে, বডি আর এক জায়গায় থাকবে।
বডি থাকবে কিন্তু কবরস্থানে জান্নাতুল মুআল্লায় বুঝালো। কারে কি কইছে জানাস? চোখ উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা। এই মুহূর্তের জন্য মুখের মধ্যে তালা মার, তা না হলে কিন্তু বডি আর এক জায়গায়, মাথা আর এক জায়গায় করে এলাম। আমার খলিফা ঘুমাইতেছে, তো গো প্রেসিডেন্টের মতো লুচ্চা না, বোতল লইয়া মাগিলে এসি তো থাকে না। আমার ওমর রাত্রে ডিউটি করছে, এখন ঘুমাইতেছে, চোপ। এই যখন দুইজনের ভিতরে লইছে, লাগছে গ্যাঞ্জাম, ওমরে ঘুম ভেঙে গেছে। ওমর হাত দিয়ে ভাবে তাকান আমার দিকে, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। ওমরের পিঠের মধ্যে মসজিদে নববীর যে খেজুরের পাটি শির আছে না, শির দুইটা মিলায়, চিনছেন তো আপনারা, কেমনে বুঝাবো? ওই যে খেজুরের পাটি 10টা 15টা এক জায়গায় করে যে মাঝখানে একটা শির, এই শিরির উপরে শুইছে। ওমরের পাঞ্জামি ছিদ্র হইয়া, ওমরের পাঞ্জামির ভিতর দিয়া ওই খেজুরের পাটির শিরগুলা ওমরের মধ্যে দাগ পড়ে গেছে। ওমরের কানের এইখানে, ঘাড়ের এইখানে দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সামের দলে আর বলে, দেখ এই যে আমার খলিফাতুল মুসলিমিন, আমার দ্বিতীয় জান্নাতে, আমার দ্বিতীয় জান্নাতে, আমার দ্বিতীয় জান্নাতে, আমার নবীর সৈনিক, 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 আমার নবীর হাতে সৈনিক। তারা বলে আমরা দেশে যাব না, আমরা এই দেশে কালেমা পড়ে মুসলমান হয়ে থেকে গেলাম। যার দেশের জনগণ তারে কয় দ্বিতীয় জান্নাতে, এই মানুষটা কত দাম। ঠিক মাহমুদ গাজনবী রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হইতো এটা সাধারণ মানুষ যায় উমরের মতো। বাজান রে, আজকে মাহমুদ গাজনবী, সেও তো বাজান রে 13টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারত সহ 13টা রাষ্ট্রের সম্রাট, সম্রাট মাহমুদ গাজনবী সারাদিন সংসদ চালাইতেন, রাত হলে কুদরতি পায়ে মওলার সেজদা দিতেন। বাজান আজকে সংসার শেষ করে উপজেলার উপর দিয়ে যখন ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে যাচ্ছে, ইন দি মিন টাইমে দেখে বাবা পৌরসভার মধ্যে একজন দাঁড়াইয়া, ওই যে হ্যাজাক লাইট চিনতে পারছেন নি? ওই হ্যাজাক লাইটের আলোর নিচে বইয়া, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, হ্যাজাক লাইটের নিচে দাঁড়াইয়া কোরআনের একটা পাখি, মাত্র 11 বছর একটা কোরআনের হাফেজ, ওই আলোর নিচে দাঁড়ায় আমার মাওলার কালাম ধরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। যদি আপনাকে এই বাজারে একটা ছেলে কোরআন তেলাওয়াত করতো, চেয়ারম্যান যদি দেখতো, চেয়ারম্যান আশ্চর্য হইত। ঠিক না বেঠিক? বাবা তুই কোন মাদ্রাসার ছাত্র রে? তোর শিক্ষক কই? চলরে পিডাই লুলা বানাম। এই রাত্রে তোরে ছেড়ে দিছে কেন? তাই না? মাহমুদ গাজনবী ছেলেটার কাছে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো মিজানুর রহমান। তোমার বাড়ি কোথায়? তোরাবোরা পাহাড়ের ওই পাশে। আফগানিস্তান একটা উল্লেখযোগ্য গ্রামের নাম তোরাবোরা, যেই পাহাড়টা রাশিয়ান সৈন্যরা কোনোদিন ধ্বংস করতে পারে নাই। এই শহরটার নাম জালালাবাদ, পাহাড়টার নাম তোরাবোরা। মাথায় রাখেন, এমন পাথর এটা বোমা দিয়ে উড়াইতে পারে নাই। এবং মোল্লা ওমর এই ঘাটির মধ্যে থাইকাই আজকে আফগানিস্তানের প্রেসিডেন্ট। এইটাই ছিল মাহমুদ গাজনবীর সংসদ। মারহাবা বলেন। ইতিহাস প্রমাণ করে আফগানে আল্লাহকে দেখেছি, বইটা মোতালা করবেন ওলামা ইকরাম। বইটার নাম কি? আফগানে আল্লাহকে দেখেছি। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, বাবা তুমি যে এই সরকারি বাতির নিচে কোরআন তেলাওয়াত করতেছো, তোমার কি মাদ্রাসা নাই? আছে। তো মাদ্রাসায় যে লেখাপড়া করো। বলে আমার হেরিকেন কেনার মতো পয়সা নাই, আমার আব্বা গরিব মানুষ। মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নাতি পোতা, আমার ছেলের ঘরের নাতিরা পড়তে চায় না, বিছানার থেকে টাইনা উঠাইয়া কোরআন পড়াইতে হয়, আর তুই এই শীতের মধ্যে জৈমা গাছের বরফের মতো তুই দাঁড়ায় দাঁড়ায় আমার মাহমুদের কোরআন তেলাওয়াত করতেছিস। চাদরের মধ্যে নিয়ে চাইপা ধরে ধরে চুমা দিয়ে বলে, চল তোর মাদ্রাসায় আগে যাব। এখন কানবে না।
মাহমুদ গাজনবী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে ডাক দিছে, মাসুদ সাহেবকে, মাসুদুর রহমান সাহেবকে ডাক দিয়া বলে, ছাত্ররা কার? আমার। আমারে চিনেন জি? স্যার এত রাত্রে আপনি আমার মাদ্রাসায় ইনফরমেশন ছাড়াই চলে আসলেন। আমি আসছি, এই কোরআনের এই পাখিটা সরকারি বাতির নিচে লেখাপড়া করে, আপনি জানেন না? স্যার 10টার সময় আমি সব ছাত্রের ঘুমাইতে দেই হেফজোখানার, ও যে কোন ফাঁকে চলে গেছে আমি তো জানি না, আমার মাফ করে দেন। আপনার মাদ্রাসায় কয়টা ছেলের হেরিকেন নেই? স্যার অনেক এতিম ছেলে আছে, হেরিকেন নেই। কত গিলান তেল লাগে মাসে? এত গিলান। কয়টা হেরিকেন লাগে? এতটা। কয়টা কম্বল লাগে? এতটা। কয়টা পাঞ্জাবি সেট লাগে? এতটা। আগামীকালকে সব চলে আসবে। জোরে 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 জোরে। বাংলাদেশের প্রত্যেকটা নেতা নেত্রীরা যদি, এমপি মন্ত্রীরা নেত্রীরা যদি এরকম হয়ে যেত, প্রত্যেকটা গরিব প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখে সাহায্য সহযোগিতা করত, এই দেশে আল্লাহর রহমত নাযিল হইত। তাকান এদিকে, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে পারলেন না, আমার কষ্ট রয়ে গেল। এই বাজানটা কথা বলে না, শোনা পাখি। বাজান এবার আমার দিকে তাকান গো। আগামীকালকে যখন সবকিছু চলে আসবে, এসেও গেছে বাবা, ওই আব্দুল্লাহরে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ হেরিকেন পাইছো? পাইছি। নিজের হেরিকেনে পড়তে পারো? পারি। জামা পাইছো? পাইছি। জুতা পাইছো? পাইছি। শীতের মধ্যে এখন আরাম লাগে কি কি লাগে না? কয় লাগে। আব্দুল্লাহ রে, তোমার ওসিলায় তোমার মাদ্রাসার সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তুমি আমারে মাত্র 2টা দিনের ব্যবস্থা করে দিবা। কয়টা? জোরে কর। আমি এই 13 বছর 2টা স্বপ্ন বুকে নিয়ে ঘুরি, এখন 2টা লোক। আব্দুল্লাহ ছোট্ট মানুষ তো বলে ফেলছে, আপনি আর প্রেসিডেন্ট মানুষ, আপনার আবার কি স্বপ্ন, কি কষ্ট? বলে 1 নম্বর কষ্ট, আমি জীবনে সারা রাত তাহাজ্জুদ করি, কিন্তু আমার মনে আছে আমি যদি নবীর জীবনে একদিন স্বপ্নে দেখতে পারতাম। এই একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন আমার জীবনে, যদি একটা ভালো লোক আমি পাইতাম জীবনে, আমি তার জুতা জোড়া আমার এই চাদর দিয়ে মুছে দিতাম। এই 2টা স্বপ্ন আমার অন্তরে। আব্দুল্লাহ তুই কি পারবি আমার লাগে একটু দোয়া করলে এই 2টা স্বপ্ন যেন আমার পুরো হয় মৃত্যুর আগে? আফগানিস্তানের বাদশাহ সম্রাট, সম্রাট শাহজাহানের মতো আর একটা তেজস্ব সম্রাট। আব্দুল্লাহ বলে, যান আপনার এই দোনোটা পুরো হইব। আপনি যখন চাওয়ার মতো চাইছেন আপনারটা পুরো হইব। বাজান যখন বলছে পুরা হবে, যান। কথাটা বলতে দেরি আছে, আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী চলে গেলেন বাসায়। ও বাবা, রাত 1টার থেকে নিয়ে 3টা পর্যন্ত মাহমুদ গাজনবী নামাজ পড়তেন। 3টার পরে ফজরের নামাজটা পড়ে আজান হলে ঘুমায়া যাইতেন। আজকে মাহমুদ গাজনবী 3টা পর্যন্ত বাজান যখন ফজরের আগ পর্যন্ত নামাজ পড়তাছে, ফজরের নামাজের পরে আল্লাহর পাগল এখন ঘুমাইতে যাবে। যেই সময় 3টার সময় মাহমুদ গাজনবী ঘুমাইতে যাবে গো, ওই টাইমে ছেলেটা কোরআন শরীফকে আমক্তা শোনাবার জন্য উঠছে। ওই আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করতেছে, মালিক রে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আমার ওসিলায় আমার মাদ্রাসা এত ডেভেলপ করে দিল, আল্লাহ সে আমার কাছে 2টা জিনিস চাইছে, তুমি তার এই 2টা জিনিস পুরা করে দিও। এদিক দিয়ে আব্দুল্লাহ 3টায় দোয়া করতেছে, এদিক দিয়ে বাদশা ঘুমাইতে যাইতেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার নবী মাহমুদ গাজনবীর বালিশের কাছে বসে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ রে, আমি নবীর নাম 99টা, আর তোর একটা নাম মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আমি নবীর 4টা নাম খাস, 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহম্মদ, 3 নম্বরে মাহমুদ, 4 নম্বরে মাহবুব। এই 4টা নাম আমার অনেক দামি রে, তুই একটা নাম নিয়ে বসে আছোস।
আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, তুই একটা গরিবরে সহযোগিতা করছ, ও দোয়া করছে আমি নবী মদিনার থেকে তোর ওয়েলকাম জানাইতে আসছি। মাহমুদ গাজনবী বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আপনি যখন আমার ওয়েলকাম জানাইতে আসছেন, আমার একটা পুরা হইছে, আর একটা পুরা আপনি করবেন না? আমি জীবনে একটা ভালো মানুষ চাই, একটু সন্ধান দিবেন না? ও বাজান, এখন দিলটা নরম করবা, আলেম উলামা তালবে ইলম দেখলে তোমার খারাপ লাগে। মাহমুদ গাজনবীরে বলতেছে